আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? বরাবরের ন্যায় আজকে আমাদের বাংলা ডিউ ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা কে কোন জায়গা থেকে ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিই। তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে দেশের সর্ববৃহৎ পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনস কর্তৃক আয়োজিত ফ্রি ম্যারাথন ক্লাসের আজকে আমরা বাংলা প্রথম ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি ইজলানী হোসেন জয়। শুরুতে একটু জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছো। আজকের ক্লাসটিতে আমরা 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। সেখানে বিগত বছরের প্রশ্ন আসেনি, নতুন প্রশ্ন আনার চেষ্টা করেছি যাতে তোমরা এই প্রশ্নগুলোর মতোই তোমরা সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় এই প্রশ্নগুলোর মতো তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ব্যাখ্যা সহকারে তোমরা সেগুলো নিজেদের খাতায় নোট করে রাখবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমি 1 মিনিট সময় নিব, তারপর ক্লাসটি শুরু করব। প্রত্যেকে একটু শেয়ার করে একটু ডান লিখে জানাও এবং আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে অবশ্যই তোমাকে নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবা এবং যে শিক্ষামূলক গ্রুপ আছে সেখানেও শেয়ার করবা। আজকে আমাদের ডিউ ম্যারাথন ক্লাস, এই ডিউ যদিও আমরা বলছি, এর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ক্লাসটি থেকে কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। যেমনটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চয়নিটের পরীক্ষা হয়েছে, বিইউপির পরীক্ষা হয়েছে, আমরা মূল ক্লাস থেকে কিন্তু কমন দেখিয়েছি। এবং শেষ মুহূর্তে তোমাদের বাংলার প্রস্তুতিকে আরও বেশি বেগবান করতে তোমরা এই যে বাংলা বিস্তার যে হাইলাইটস আছে অবশ্যই তোমরা সংগ্রহ করে নিবা। কারণ জানুয়ারি মাসের পড়া আর ডিসেম্বর মাসে পড়া কিন্তু সেটা কিন্তু আলাদা আছে। কারণ জানুয়ারি মাসে আমাদের লাইন বাই লাইন পড়তে হয়, আর ডিসেম্বর মাসে আমরা কি করি, গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা রিভিশন দিই বারবার। সেক্ষেত্রে বাংলা বিচিত্রার যে হাইলাইটসগুলো রয়েছে সেগুলো নিকটস্থ লাইব্রেরি বা আমাদের পেজে তোমরা নক করলে এগুলো পেয়ে যাবে। বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমাদের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল। অপরিচিতা গল্পে রামদাসের অনুরূপ চরিত্র হলো কি একটু জানাও। দেখো, এই সৃজনশীল ক্রিয়েটিভ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের সম্মুখীন হতে হবে। যদি আজকে 300+ চোখ থাকে তাহলে আজকের ক্লাসটি পিডিএফটা পেজে শেয়ার করা হবে, আর যদি না থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি যারা শেয়ার করছে তারাই পাবে। কি হবে এখানে বলো। তাহলে দেখো, পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল। তাহলে এই অপরিচিত গল্পের মধ্যে এখানে কার সাথে সাদৃশ্যপূর্ণ আছে একটু জানাও। 22টা শেয়ার দেখতে পাচ্ছি, প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকেই। তাহলে এখানে দেখো, অপরিচিতা গল্পে সেখানে আশীর্বাদ করতে গিয়েছিল কে বলতো, এখানে বিনোদাদা। এবং বিনোদাদার ভাষাটা অত্যন্ত কি ছিল বলতো, আর্ট ছিল। এরপরে দেখো এই যে কেউ এখানে দেখো কয়টা আছে, পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল। তাহলে এখানে বিনোদাদা এবং অনুপমের কি হবে, পিস্তুত ভাই ছিল। কি ছিল, অনুপমের পিস্তুত ভাই। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, ডি হবে। সঠিক উত্তর 1 ডি যারা জানিয়েছো, বিনোদা আর হরিশ জানিয়েছো। দেখো অনেকে উত্তর করেছে ক, যে বিনোদাদা ও হরিশ আসর জমাতে অদ্বিতীয় ছিল। বিনোদাদার ভাষাটা কি ছিল, অত্যন্ত আর্ট ছিল। এখানে বলা হয়েছে দেখো, পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল, এখানে বড় কাকা বলা হয়েছে। তাহলে অনুপমার সাথে বিনোদাদার কোন সম্পর্কটা আছে সেটা কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তারপর দেখো পরবর্তী প্রশ্নটি, অপরিচিতা গল্পে গল্প প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। হুবহু বিগত বছরের প্রশ্ন আসবে না, মূল বইয়ের প্রতিটা লাইন তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর শেষ মুহূর্তে এই মূল বইয়ের লাইনগুলো গুরুত্ব সহকারে দেওয়া আছে বাংলা বিচিত্রা হাইলাইটস বইটিতে। সৃজন মজুমদার, অভি, ধন্যবাদ তোমাকে। অনেকজনকে মেনশন করেছো, মেনশন করবা এবং শেয়ার করবা, তারপর পিডিএফ পাবা। এটি একটি নির্দোষ প্রেমের গল্প। এটি একটি সামাজিক গল্প, ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প। অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। অনুপম
তার হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাই ব্যক্তিত্বহীন, তারপর হচ্ছে সে পুরুষোচিত যে মনোভাবগুলো আছে সেগুলো অনুপস্থিত ছিল। তাহলে এখানে দেখো যৌতুক প্রথার কুফল প্রকাশ পূর্বক গল্প এটা আছে, আর যৌতুকও এখানে প্রকাশিত হয়েছে, যৌতুকের যে কুফল আছে সেটা এখানে ফুটে উঠেছে। তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখো ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের যে গল্প, সেটা সঠিক উত্তর হবে এখানে সি হবে। মানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা ফেস করবে এই ধরনের প্রশ্ন। আমরা 137 জন ক্লাসটিতে যুক্ত হয়েছি। তারপর দেখো পরবর্তী প্রশ্নটি, রসন চৌকি হলো, শব্দার্থ থেকেও প্রশ্ন আসবে। তাহলে রসন চৌকি এটা কি বলো? সানাই ঢোল ও কাশি সৃষ্ট ঐকতানবাদ। তবে সানাই ঢোল ও বাঁশি আছে, বাঁশি বানান এখানে দেখো ভুল আছে। আর তবলা তো এখানে আসবে না, হারমোনিয়ামও আসবে না। তাহলে দেখো এই 4টা অপশন থেকে তুমি 2টা আগে বাদ দিবে, তাহলে দেখো তোমার আরো উত্তর করতে সহজ হয়েছে। এবার দেখো ক আর খ এর মধ্যে কোনটা উত্তর হবে? সানাই ঢোল ও কাশির সৃষ্ট ঐকতানবাদ, মানে সমস্যার এখানে বলা হয়েছে। সঠিক উত্তর এখানে কি হবে? 3-এর ক হবে, সানাই ঢোল ও কাশির সৃষ্ট ঐকতানবাদ। এবার দেখো বিলাসী থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি যেগুলো গুরুত্বপূর্ণ। কাগজ তো ইঁদুরেও আনতে পারে, বিলাসী গল্পে এই উক্তিটি কার ছিল? এই যে উক্তি থেকে, মাছি পিছি থেকে উক্তি থেকে আসতে পারে, নাটক থেকে উক্তি আসতে পারে। এরপরে দেখো বিলাসী থেকে একটা, বিলাসী গল্পে এই উক্তিটি কার ছিল? বিলাসীর, মৃত্যুঞ্জয়ের, খুড়ার নাকি মৃত্যুঞ্জয়ের বন্ধুর? এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি খুব সহজে দিতে পারো তাহলে তোমার প্রস্তুতি ভালো আছে, অন্যথায় তোমাকে আরো বেশি পরিশ্রম করে কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে এখানে কি হবে বলো তো? কাগজ তো ইঁদুরে আনতে পারে, বিলাসী গল্পে এই উক্তিটি কার ছিল? বিলাসী তো ছিলই না, মৃত্যুঞ্জয় খুড়া নাকি মৃত্যুঞ্জয় বন্ধুর? সঠিক উত্তর এখানে কি হবে জানাও? এই যে ইসরাত আফরিন লামিয়া বলেছে বিলাসীর, না বিলাসীর হবে না, એટલે সঠিক উত্তর কি হবে? মৃত্যুঞ্জয়ের হবে। এবং এই গল্পের বিলাসীর মধ্যে গত বছর যে প্রশ্নটা এসেছে, এর মূল প্রতিপাদ্য বা মূল উপজীব্য বিষয় কি, তখন সেটা কি হবে? 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা এখানে প্রকাশিত হয়েছে। তারপর দেখো পরবর্তী প্রশ্নটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা 9 কোনটি? পরীক্ষার হলে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এটুকু দেখেই তুমি কিন্তু উত্তর করবা ঝটপট, কিন্তু এখানে যে 9 শব্দটা রয়েছে এটা কিন্তু তোমাকে দেখতেই হবে। পল্লী সমাজ, পথের দাবি, রাঙা প্রভাত নাকি পরিণীতা? দেখি কে আগে উত্তর করতে পারে। ঝটপট জানাও কি হবে? পল্লী সমাজ, পথের দাবি, রাঙা প্রভাত নাকি পরিণীতা? তুমি ক্লাস না করে আজকে যে অনলাইনে রিলস দেখছো, ভিডিও দেখছো, কিছুদিন পরে এইগুলোই কিন্তু তোমার কাল হয়ে দাঁড়াবে। তোমার আজকের যে বন্ধুটা তোমার সব থেকে প্রিয়, তুমি চান্স না পাও তোমার খোঁজ খবরও নিবে না। আর মাত্র কয়দিন পরই তোমার পরীক্ষা হবে, আজকে 15 তারিখ, আর 9 দিন পরই কিন্তু তোমার হচ্ছে ঢাবির পরীক্ষায় খ ইউনিটে তুমি বসতে যাচ্ছ। 9 তারিখ থেকে তোমার 8 তারিখে কি আছে? তোমার সি ইউনিটের পরীক্ষা আছে। তারপর 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে তুমি বাসায় যেতে না যেতেই তোমার রেজাল্টটা প্রকাশিত হবে। এক বন্ধু তোমার পাশের সিটে, এক বন্ধু সে চান্স পেয়ে খুশিতে আত্মহারা, আর তুমি চান্স পাবা না। তোমার ওই যে কষ্টের যে ছাপটা, সেটা পরিবার, তোমার যে সমাজ, আশেপাশে যেগুলো আছে, বন্ধুবান্ধব, কেউ তোমাকে পাত্তাই দিবে না। এই সময়টুকু তোমার হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। একটু গুরুত্ব সহকারে একটু পড়াশোনা করো, ভালো কিছু করবা, অন্যথায় পস্তাতে হবে। ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, কিছু প্রশ্ন হুবহু কমন পাবা, এই একটা প্রশ্নের জন্য তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে? পল্লী সমাজ, এটা ঠিক আছে। পথের দাবি ঠিক আছে। তারপরে দেখো পরিণীতা, এটাও ঠিক আছে, কিন্তু এখানে ভুল আছে কোনটা? সেটা হচ্ছে রাঙা প্রভাত। এই রাঙা প্রভাত হচ্ছে আবুল ফজল, কার বলো তো? যারা পরবর্তীতে এসেছো ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। এরপর বলো, মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয়েছে কি? মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে কোনটি রূপায়িত হয়েছে?
মৃত্যুঞ্জয় বিলাসের মধ্যে রূপায়িত হয়েছে কোনটি? বঞ্চনা, বিরহ, প্রেম, দায়িত্ববোধ। বঞ্চনা তাদের মধ্যে ওইভাবে ছিল না, বিরহ ছিল না, দুঃখ কষ্ট, দায়িত্ববোধ এটা ছিল। তারপরে সব থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ 4টা অপশনের মধ্যে প্রেম। এবং আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি করব যে প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে একটু জানাও। এই প্রেম, এটা হচ্ছে জাবির প্রশ্ন। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? আমরা 164 জন আছি, একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। অক্ষর নির্ণয় করা হচ্ছে একটি শব্দ উচ্চারণ করার পর এরপরে যে কয়টা এক নিঃশ্বাসে একটি শব্দ উচ্চারণ করতে যতটুকু তোমার নিঃশ্বাস প্রয়োজন হচ্ছে, এখানে সেটা কী হবে, সেটা অক্ষর হবে। তাহলে দেখো, এটা আমরা বাংলিশে লিখবো PREM, লাভ লিখবো না, বাংলিশে লিখবো। বাংলিশে লেখার পর দেখো এখানে যে কয়টা ভাওয়েল থাকবে সেই কয়টা অক্ষর হবে। তাহলে একটা ভাওয়েল আছে, অক্ষর কয়টা হবে? একটা হবে। আর এখানে সঠিক উত্তর হবে কি? প্রেম হবে। তাদের মধ্যে প্রেম এটা বেশি রূপায়িত হয়েছে। 7 নম্বর দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব ব্যবহৃত হয়েছে কি অর্থে? প্রশংসার্থে, নিন্দার্থে, ব্যঙ্গার্থে নাকি কুৎসা রটনায়? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঝটপট জানাও। মহত্ব দ্বারা এখানে সাধারণত যাদের ভালোভাবে পড়া নাই তারা কিন্তু উত্তর করবে প্রশংসা। কিন্তু বিলাসী গল্পে এখানে মহত্বের কাহিনী আমাদেরও আছে, এটা দ্বারা বুঝিয়েছে ব্যঙ্গার্থ, মানে বিদ্রূপ করে বোঝানো, মানে যে মহত্বের কাহিনীগুলো আছে সেগুলো বিদ্রূপ করে উপস্থাপন করার ক্ষেত্রে ব্যঙ্গার্থ করা হয়েছে। আর ব্যঙ্গার্থ মানে তো সেটা কি বলো তো? বিদ্রূপ করে উপস্থাপন করা। সঠিক উত্তর এখানে হবে গ হবে। যারা গ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ। তারপর দেখো, আমার পথ, এখান থেকে তোমরা একটা বা দুইটা প্রশ্ন কমন পাবা। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক মিথ্যা বিনয়ের চেয়ে কোনটিকে অনেক ভালো বলে উল্লেখ করেছেন? আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখতে হবে। অনেকেই পরীক্ষা হলে ঢুকবে তার আগে আত্মবিশ্বাসহীনতায় ভোগে যে আমার দ্বারা সম্ভব না, আমি কি পারবো? শেষ পর্যন্ত তোমাকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। যদি ভার্সিটিতে একটা আসন থাকে, মনে রাখবে ওই একটা আসন হচ্ছে তোমার, এমন একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে থাকতে হবে। বলো কি হবে এখানে? মিথ্যা বিনয়ের চেয়ে কোনটিকে ভালো বলে উল্লেখ করেছেন? এবং এখানে যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। যেমন এখানে আছে অগ্নি পতাকা, আগুনের ঝান্ডা, সেটা অগ্নি পতাকা। তারপর হচ্ছে এখানে আছে দেখবা আগুনের সম্মার্জনা শব্দের অর্থ কী, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঘষে মেজে পরিষ্কার করা, তবে অগ্নি পতাকা। এই যে বৈশাখী চৌধুরী প্রতি ক্লাসেই কিন্তু সবার আগে, তারপরে এখানে তখন শিয়াব আছে। অনেকেই অহংকারের পৌরষ, অহংকারের পৌরষ, নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হবে। সেই ডোন্ট কেয়ার ভাবের মধ্যে কিন্তু তোমাকে ইগো দেখালে চলবে না। সবসময় প্রতিদান কবিতার মতে তোমাকে অন্যের উপকার তো করতেই হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। 18 বছর বয়স কবিতার মতো যে বৈশিষ্ট্যগুলো আছে, ইতিবাচক বৈশিষ্ট্য, সেগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। ক্লিয়ার এটা? এবার দেখো, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য বিষয় কি? এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে 100% আসবেই আসবে। এসএস দিয়ে রাখো প্রয়োজনে, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এসএস দিয়ে রাখো, আসলে আমরা তো এসএস দিয়ে পরবর্তীতে দেখাবোই, আর তোমরা একটু মনে রাখো যে কোনো ভার্সিটিতে এটা আসবেই। আত্মবিশ্বাস জাগ্রত করা, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ, সাম্যবাদ নাকি সমাজতন্ত্র, কি হবে? সাতাশটা শেয়ার, যারা শেয়ার করেছো তারাই পিডিএফ পাবে, অন্যথায় পাবে না। এবং আমাদের 3টা ম্যারাথন ক্লাস আমরা নিব। আজকে আমাদের প্রথম ধাপে কিছু রেখেছি, আমি অপরিচিতা বিলাসী রেখেছি, তারপর হচ্ছে বানান রেখেছি, নত্যবিধান সত্যবিধান। এর দ্বিতীয় ধাপে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক। আর যারা হচ্ছে আমাদের তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এরপর হচ্ছে জানুয়ারি। এরপর দেখো তোমাদের এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষা বা অন্যান্য ভার্সিটির। আমাদের এক কোর্সেই তোমরা হচ্ছে সকল সার্ভিস পেতে চাইলে এই যে এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নক করে তোমরা বিস্তারিত পাবে। এবং তোমরা আজকের জন্য 50% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে, 50% ছাড়ে তোমরা বিশেষ অফারে ভর্তি হতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা এবং আজকের যে ক্লাসের পিডিএফ আছে শেয়ার করবা, প্রমাণ দেখাবা, তারপর আমি পিডিএফ দিব এই নাম্বারে।
আমরা 180 জন আছি। 09899922973 এই নাম্বারে কোর্সে যারা ভর্তি হতে চাও, তোমাদের স্বপ্ন আছে ঢাবির পরে জাবি আছে, রাবি আছে, চবি আছে, খুবই খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাদের ঢাকার মধ্যে থাকতে ইচ্ছা, এবং গুচ্ছের মধ্যে যারা আছে, নার্সিং আছো, 7 কলেজ আছো, জাতীয় বিশ্ববিদ্যালয় আছো, এক কোর্সেই তোমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে। এই নাম্বারে তোমরা আমরা 50% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে, শুধুমাত্র আজ এবং আগামীকাল এই সময়টুকু তোমরা পাচ্ছ। এখানে সঠিক উত্তর হবে আত্মবিশ্বাস জাগ্রত করা। আবু জাফর এমডি সালেহ বলেছ অলরেডি আছি, ইনশাল্লাহ ভালো কিছু তোমরা পাবে আশা করি। পরবর্তী প্রশ্নটি দেখো, আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন? মূল বইটা যাদের ভালোভাবে পড়া আছে তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবা। নজরুল নিজেকে কি বলে তোমাকে হচ্ছে সম্বোধন করেছে? আর সম্বোধন মানে কি? কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি সেটা হচ্ছে সম্বোধন। যেমন ওগো ক্লাসে আসো, কমেন্ট করো, এই যে ওগো বলছি না, এটা হচ্ছে সম্বোধন। আর সম্বোধন পদের পরে কি বসে? সম্বোধন পদের পরে কমা বসে, এটা মনে রাখবা। সম্বোধন পদের পরে কমা বসে। এখানে বলেছে অভিশাপ রথের সারথি। ধন্যবাদ। এবার দেখো অভিশাপ রথের সারথি কেন বলা হয়? যে সমাজে যে অন্যায় আছে, অবিচার আছে, শোষণ আছে, এই পুরাতন নিয়মকে ভেঙে দিয়ে নতুন নিয়ম তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম। তিনি সবসময় সাম্যের গান গেয়েছে, শোষণের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছে, প্রতিবাদ মুখর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাহলে দেখো পুরাতন নিয়মকে ভেঙে নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে চেয়েছে, এটা হচ্ছে অভিশাপ রথের সারথি। যদি বলে অভিশাপ রথের সারথি কেন তিনি হতে চেয়েছেন বা আসনে অধিষ্ঠিত হতে চেয়েছেন, এই ব্যাখ্যাটা এইভাবেই দিবে। সঠিক উত্তর হবে ক। তারপর দেখো শূন্যস্থান টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে। আমার পথ প্রবন্ধে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? বলো। সুন্দরের মাধ্যমে, ভুলের মধ্য দিয়ে, মিথ্যার মধ্য দিয়ে, নাকি আনন্দের মধ্য দিয়ে? সত্যকে কিভাবে পাবে তুমি? তুমি একটা ভুল করেছো, ওই ভুল থেকে যে তুমি শিক্ষাটা পেলে, ওই ভুলটা কিন্তু পরবর্তীতে আর করবে না। তাহলে দেখো ভুলের মাধ্যমে আমরা শিক্ষাটা পাই। তুমি ভুল করবা, কিন্তু এই যে ঢাবিতে যদি ভুল করো, তুমি যদি অ্যাডমিশনে একটা প্রশ্ন, জানা প্রশ্ন যদি তুমি ভুল করো, তাহলে কিন্তু তোমার চান্স ওইভাবে হবে না। কঠিন প্রশ্ন যেগুলো থাকে সেগুলো কঠিন, মানে সকলের জন্য কঠিন, কিন্তু জানা প্রশ্ন ভুল করলে তুমি চান্স থেকে ছিটকে পড়বা। এজন্য জানা প্রশ্ন ভুল করবা না। সঠিক উত্তর এখানে কি হবে? দেখো ভুলের মধ্য দিয়ে। ভুলের মধ্য দিয়ে আমরা কিন্তু সত্যকে পাই। প্রকৃত সত্য উপলব্ধি করতে হলে, অনুধাবন করতে হলে অবশ্যই তোমাকে ভুল করতে হবে এবং ভালো বন্ধু কিন্তু নির্বাচন করতে হবে। কিছুদিন পরে, আর 1 বা 2 মাস পরে দেখবা যাই বন্ধুটা চান্স পেয়েছে সে ফেসবুকে মাতামাতি পোস্ট করছে, ওইটা দেখে তুমি কি করবা? যারা চান্স পাবে না তারা দেখবা ফেসবুক অফ করে দিবে, মানে একেবারে সাদা করে দিবে, ব্ল্যাক করে দিবে, একেবারে হতাশায় নিমজ্জিত হয়ে যাবে। এজন্য শেষ সময়টুকু খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করো, মা বাবার স্বপ্নকে পূরণ করো এবং ভালো একজনকে সঙ্গী হিসেবে বেছে নিতে পারবা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয়? দেখো নয় শব্দটা দেখতে হবে তোমাকে, এই জন্য প্রশ্নটা খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে আগে। লাঙল, নবযুগ, ধূমকেতু নাকি বিজলি? দেখি কে আগে উত্তর করতে পারে। সালাম জানিয়েছো, এত পরে আসলে কেন? দেখি এই প্রশ্নটার উত্তর সবার আগে কে দিতে পারে। লাঙল, নবযুগ, ধূমকেতু নাকি বিজলি? ললিনীকান্ত সরকার, আর একটা হচ্ছে প্রবোধ কুমার সান্যাল। এই দুইটা নাম আমাদেরকে এই প্রশ্নে লাগবে, এই জন্য আমি লিখেছি। দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয়? তাহলে আমাকে জানতে হবে আগে পত্রিকাগুলো কোনগুলো। এটা যদি আমি জানি তাহলে নয় কোনটা, এটা আমি খুব সহজে উত্তর করতে পারবো। তাহলে এখানে লিখেছি দেখো, একটা হচ্ছে নলিনীকান্ত সরকার, একটা হচ্ছে প্রবোধ কুমার সান্যাল। তাহলে দেখো বান্ধবী ললিতা কিন্তু না, এখানে বলেছে নলিনীকান্ত সরকার। এই দুইটা হচ্ছে যে বিজলি আছে না, এই বিজলি পত্রিকার সম্পাদকের সাথে এই দুইজন নাম কিন্তু জড়িত আছে। দেখো বিজলি হবে, হ্যাঁ ঠিক আছে। তার পত্রিকা তাহলে কোনগুলো? একটা হচ্ছে লাঙল, একটা হচ্ছে ধূমকেতু, আর একটা হচ্ছে
দৈনিক নবযুগ, এই তিনটা হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। আর এই যে বিজলি আছে, এই বিজলি পত্রিকাটা হচ্ছে নলিনীকান্ত সরকার ও প্রবোধ কুমার সান্যালের। আশা করি এই যে নতুন একটা তথ্য কিন্তু তোমরা জানতে পারলে। রেইনকোট দেখো, রেইনকোট থেকে আমি 2 থেকে 3টা প্রশ্ন রেখেছি। দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে কি দুই, আর উক্ত দুইবার উক্ত হয়েছে এমন সেটা হচ্ছে দ্বিরুক্ত। আর শব্দ যুগল মানে কি দুই। তাহলে রেইনকোট দেখো এখানে এটা 1995 সালে প্রকাশিত হয়, এবং এখানে আরও যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, আখতারুজ্জামান ইলিয়াসের যে উপন্যাসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটু জানাও, দমদম টপ টপ, দমাদম চুপচাপ, নাকি দমাদম টপটপ, কোন শব্দটা তোমার হচ্ছে রেইনকোট গল্পে এই দ্বিরুক্তি শব্দ হিসেবে ব্যবহার হয়েছে? ঝটপট জানাও কি হবে সঠিক উত্তর। দেখো ধ্বনি পরিবর্তনে এখানে মনে রাখবা, যেমন টপ থেকে টপ, এটা কি হবে বলো তো? টপটপ। অর্থাৎ একই স্বর দূর করার জন্য, একই স্বর দূর করার জন্য মাঝে যখন স্বরধ্বনি আসে তখন সেটা কি হবে? অসমীকরণ। তাহলে টপ থেকে টপ এটা হবে টপটপ, এটা হবে অসমীকরণ। আর এখানে সঠিক উত্তর হবে দমদম এবং টপটপ। এই শব্দ যুগল তোমার রেইনকোট গল্পে দ্বিরুক্তি হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে এই প্রশ্নটা আগে কে কে পড়ছে একটু জানাও তো। এই যে 2-1টা প্রশ্ন কিন্তু এমন তোমার বাইরে থেকে আসবে, বাইরে থেকে না, একটু আনকমন টাইপের আসবে। 14 নম্বর দেখো, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন, কথাটি কে বলেছিল? কিছুদিন আগে আমাদের বর্ডারে দেখছো চাঁপাইনবাবগঞ্জে যে সেনা বিজিবির সাথে একজন ব্যক্তি, নাম হচ্ছে দন্তস্বাদে সম্ভবত, কাস্তে নিয়ে সে কিন্তু বাংকারে বসেছিল। তাহলে দেখো ওই যে মুক্তিযুদ্ধের সময় যে বাংলায় বর্ষাকাল ছিল, সেই বর্ষাকালে কিন্তু তারা কি হয়েছিল, যে পাকিস্তানি বাহিনী তারা পর্যদস্ত হয়েছিল। আর রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার ছিল। ঠিক তেমনইভাবে এখন যদি বহিঃশত্রুর আক্রমণ হয় তাহলে বাংলার মানুষ কিন্তু ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। এখানে কিন্তু সে সাদৃশ্য একটা বৈশিষ্ট্য এখানে আছে। তাহলে এই উক্তিটি বা এই কথাটি কে বলেছিল একটু জানাও। 14 সি বলেছো, তুহিন ধন্যবাদ তোমাকে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, ছদ্মবেশী এক ছেলে বলেছিল, ছদ্মবেশী এক ছেলে। তারপর দেখো রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে রেইনকোট গল্পটি রচনা করা হয়েছে বা রচিত হয়েছে একটু জানাও। 52টা শেয়ার আছে, 100টা শেয়ার অবশ্যই লাগবে। 100 শেয়ার যারা যারা আসো, শেয়ার না করলে পিডিএফ পাবা না, এবং যারা শেয়ার করবা এবং হচ্ছে ভর্তি হতে চাও তাদেরকে 50 থেকে 60 ভাগ তোমাদের ছাড় দেওয়া হবে আজ এবং আগামীকালের জন্য। তাহলে 1952 সালের ভাষা আন্দোলন, 54 যুক্তপুরাণ, 66 দেখো 58 মার্শাল্লাহ, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। এখানে সঠিক উত্তর হবে কি 1971 সালের মুক্তিযুদ্ধ। এবং কোন সময়কাল, মুক্তিযুদ্ধের তো কোন সময়কাল নিয়ে, শুরু নাকি শেষ, কোন সময়কাল নিয়ে এই রেইনকোটটা রচনা হয়েছে একটু জানাও। মুক্তিযুদ্ধের কোন, শুরু, শেষ নাকি মধ্যবর্তী? শুরু, শেষ নাকি মধ্যবর্তী একটু জানাও। পরবর্তী প্রশ্নটি দেখো, রেইনকোট গল্পে রেইনকোট প্রতীকী তাৎপর্য কি, এটা গুরুত্বপূর্ণ, আমি 100% দিয়ে রাখছি, গত বছরে এসেছে, বারবার এই প্রশ্নটা আসেই। সাহস, দেশপ্রেম, হতাশা, ব্যর্থতা। তুমি কি হতাশ ব্যর্থ হয়েছো? তুমি পরীক্ষায় বসতে ভয় পাচ্ছ? তাহলে আজই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট যে অক্সিজেন ব্যাচ, যেখানে তুমি সকল বিশ্ববিদ্যালয় নার্সিং ভর্তি চুর সেরা প্রস্তুতি তুমি সম্পন্ন করতে পারবা। তাহলে এখানে কি হবে দেখো, সাহস, দেশপ্রেম, উষ্ণতা, এটাও যুক্ত করে নিও।
উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। উষ্ণতা, সাহস কি দেশপ্রেম রেইনকোটের এই প্রতীকী তাৎপর্য বহন করে। 16 রে হবে, হ্যাঁ 16 রে। তারপর দেখো পরবর্তী প্রশ্নটি, দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কি জাতীয় রচনা? দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কি জাতীয় রচনা? আখতারুজ্জামান ইলিয়াসের যে সাহিত্যকর্মগুলো রয়েছে গত বছরে এসেছে, এবারও আসতে পারে, আমি বাদবাকিগুলো লিখে দিব। তার আগে একটু জানাও যে এটা কোন ধরনের উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ নাকি নাটক। এর পাশাপাশি তোমাদেরকে জানতে হবে, দেখো চিলেকোঠা সেপাই, তোমরা একটু কমেন্টে এগুলো লেখো, চিলেকোঠার সেপাই। তারপর মনে রাখবা এখানে আছে খোয়াবি, আর এখানে দোজকের ওম তো আছেই। এরপরে হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, অন্য ঘরে অন্য স্বর, এটা মনে রাখবা। অন্য ঘরে অন্য স্বর। তারপর মনে রাখবা দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে, তারপর হচ্ছে গল্প সমগ্র, মনে রাখবা গল্প সমগ্র। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের এই যে দোজকের ওম, এটা কি হবে বলো তো? দোজকের ওম এটা হচ্ছে তার উপন্যাস। এর পাশাপাশি আমাদেরকে আরও জানতে হবে, যেমন চিলেকোঠা সেপাই, তারপর আছে দেখো খোয়াবি আছে, তারপরে অন্য ঘরে অন্য স্বর আছে, দুধে ভাতে উৎপাত, আর একটা আছে দেখো গল্প সমগ্র। এগুলো মনে রাখবা। তোমরা আমাকে জানাও দুধে ও ভাতে এটা কোন সমাস? দুধে ও ভাতে এটা কোন সমাস? আমরা 190 জন ক্লাসটিতে যুক্ত হয়েছি। তোমরা চাইলেই কিন্তু আমরা 300 জন ক্রস করতে পারি, বা 200 জন ক্রস করে 300 যেতে পারি। একটু শেয়ার করে দাও এবং এটা একটু এসএস দিয়ে রাখো। সাধারণত এই ধরনের প্রশ্ন জাবিতে, তারপর হচ্ছে তোমার রাবিতে, চবিতে এগুলো প্রশ্ন কিন্তু আসে। অন্য ঘরে অন্য শহর, দুধে ভাতে উৎপাত, গল্প সমগ্র, চিলেকোঠা সেপাই, খোয়াবি, এবং হচ্ছে এখানে আছে দোজকের ওম। আর দুধে ভাতে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে, কি হবে? অলুক দ্বন্দ্ব, যেখানে কোনো বিভক্তি লোপ পায় না। যেমন মায়ে ঝিয়ে, পথে ঘাটে, জলে স্থলে, দুধে ভাতে, এইগুলো হচ্ছে কি হবে বলো তো? অলুক দ্বন্দ্ব। এই তোমাকেই বলছি, ক্লাসটা শেয়ার করে দাও। তারপরে দেখো পরবর্তী প্রশ্নটি, সোনার তরীতে কেবল কিসের স্থান পায়? খুবই গুরুত্বপূর্ণ। বহুব্রীহি বলেছ না, বহুব্রীহি তো হবে না এখানে। সোনার তরী এর প্রতীকী অর্থ কি, বা রূপক অর্থ যদি বলা হয়? সোনার তরী, স্যারের হ্যান্ডরাইটটা খুব সুন্দর, এমটি সাব্বির আহমেদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো এখানে হবে কি? মহাকাল। তারপর দেখো জগৎ সংসার, জগৎ সংসার, আর একটা মনে রাখবা প্রবহমান সময়। প্রবহমান সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সোনার তরী এটা হচ্ছে রূপক কবিতা, এবং এটার রূপক কি কি অর্থে ব্যবহার হতে পারে? সেটা হচ্ছে মহাকাল, জগৎ সংসার, এবং আরেকটা হচ্ছে প্রবহমান সময়। আরেকটা কি হবে? প্রবহমান সময়। তাহলে এখানে কি হবে? দেখো সোনার তরীতে কেবল কিসের স্থান পায়? মহৎ সৃষ্টির। তুমি যে মহৎ সৃষ্টি কর্মগুলো করবা সেগুলো কিন্তু স্থান পাবে। তুমি যে মৃত্যুবরণ করলেও সেই কর্মগুলো থেকে যাবে, মানুষের মনে গেঁথে যাবে। তুমি এখন একজন পড়াশোনা করছে 8 ঘন্টা, আর একজন পড়াশোনা করছে 15 ঘন্টা, তাহলে কে চান্স পাবে জানো? ওই 15 ঘন্টা যে পড়াশোনা করছে না সেই চান্স পাবে। তাহলে এই যে 1,92,000 পরীক্ষার্থী, সেখানে সিট মাত্র হচ্ছে 1700 বা 1800। তাহলে তুমি নিজে অনুধাবন করতে পারছো ওইখান থেকে আগে থেকেই 1,90,000 বাদ। তাহলে 1,90,000 কি ভালো স্টুডেন্ট ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা কিন্তু ওই চান্স পাচ্ছে না। সেরাদের সেরা যারা, তারাই কিন্তু চান্স পায়। এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? এই যে মহৎ সৃষ্টির। তারপরে দেখো, দেখে যেন মনে হয় চিনি ওহারে, এই পংক্তিটি কোন কবিতার? দেখে যেন মনে হয় চিনি ওহারে, এটা কোন কবিতার একটু জানাও।
যারা শেয়ার করেছো আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। তারা ভালো কোনো এক জায়গায় চান্স পাবাই, কারণ আমরা এত কষ্ট করে মানে ক্লাস নিচ্ছি, তোমরা যদি একটু জাস্ট শেয়ার করতে বলছি শেয়ার করোনি, তাহলে তোমার বোঝাই যাচ্ছে তোমার মনটা কত ছোট। 198 জন ক্লাস করছি, শেয়ার মাত্র কতটা? 64টা। আমরা কষ্ট করছি, তোমরা যদি জাস্ট শেয়ার না করো তাহলে মন থেকে ওইভাবে দোয়া আসবে না। এখানে কি হবে? সোনার তরী হবে। কি হবে? সোনার তরী। সি হবে, সি। 18 বছর বয়স কবিতা থেকে আমরা আসবো, অনেক প্রশ্ন রেখেছি আমি। যেমন সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? বলো, বাঁকা জল। ছোট ক্ষেত, ছোট ক্ষেত হচ্ছে পৃথিবী, পৃথিবীকে বুঝিয়েছে, পৃথিবীর যে আমাদের যে দুনিয়াবী জীবন সংক্ষিপ্ত সেটাকে বুঝিয়েছে। সোনার ধান, সোনার ধান এটা কি হবে? মহৎ সৃষ্টিকর্ম। কি হবে? মহৎ সৃষ্টিকর্মকে বুঝিয়েছে। হ্যাঁ, এমএসটি পারভিন শেয়ার দিছো, দোয়া পেয়ে গেছো, যাও অটোমেটিক। মহৎ সৃষ্টিকর্ম। আর বাঁকা জল কি হবে বলো তো? অনন্তকাল স্রোত। অনন্তকাল স্রোত বা কি হবে বলো তো? প্রতিকূল অবস্থা। প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে। তুমি যদি এই প্রশ্নটা হুবহু কমন পেয়ে যাও তাহলে তুমি দেখবা পরীক্ষার হলে এমনিতেই দোয়া করতে তোমার অটোমেটিক দোয়া বের হয়ে যায়। এই প্রশ্নটা আমাকে পড়িয়েছিল। এবং এই শেষ মুহূর্তে আরও জিস্ট তথ্যগুলো পেতে অবশ্যই এই বাংলা বিচিত্রা হাইলাইটস বই, যে বইটা আছে আমাদের পেজে নক করবা, নক করলে বিস্তারিত তুমি অর্ডার করে পেয়ে যাবা 1 থেকে 2 দিনের মধ্যে। এবং শেষ মুহূর্তে এই হাইলাইটসগুলো তোমাদের লাগবেই। কি হবে এখানে সঠিক উত্তর? অনন্তকাল স্রোত বা প্রতিকূল অবস্থা। প্রতিকূল অবস্থা আমাদের জন্য ভালো না, অনুকূল অবস্থাগুলো আমাদের জন্য কিন্তু ভালো। বন্যার সময় যেমন প্রতিকূল অবস্থার সম্মুখীন আমরা হয়ে থাকি। শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কি? শেয়ার না করলে কি চান্স পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবা, পাবো না কেন? তোমরাই তো পাবা। যারা এখানে ক্লাস করছো তারা মানে ভালো রেজাল্ট করার আশা নিয়েই কিন্তু করছো। তোমরা ছাড়া কারা পাবে? তোমরাই তো আগামীর ভবিষ্যৎ। ভার্সিটিতে দেখা হলে একটা সালাম দিও, এটুকুই মানে চাওয়া পাওয়া। আর বিয়ের সময় একটু দাওয়াত দিও খাসি মেরে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে জয়কলির বই পড়ি, অসংখ্য ধন্যবাদ। আর সৃজন মজুমদার তোমাকে আরও বেশি ধন্যবাদ, তুমি অনেককে মেনশন করেছো। বলো শেষ লেখা কি হবে? কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক নাকি উপন্যাস? কবিতা বলেছো। না না ভাই, কবিতা না, উপন্যাস তো দেওয়া আছে, কারণ শেষের কবিতাই উপন্যাস। তাহলে শেষ লেখা কি? এই যে সাদাব জাহান অরিন, সে হচ্ছে অফলাইনের স্টুডেন্ট, আমাদের পেইড ব্যাচে আছে। আবু জাফর সালেহ, সে হচ্ছে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে অলরেডি। বৈশাখী চৌধুরী, ধন্যবাদ। কাব্যগ্রন্থ হবে সঠিক উত্তর। কি হবে? সৌরভ আহমেদ বলেছে কিছু কিছু মেয়ে আছে শেয়ার দিয়ে ভাই। আচ্ছা, যাই হোক। তাহার এই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরীতলে শব্দটি কি অর্থ বহন করে? এই যে সৌরভ আহমেদ শিপন, তোমার এই কমেন্ট থেকে আমি একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে দেখো, ন্যাকামিটা এখন রাখো, ন্যাকামিটা এখন রাখো, এটা কোন অর্থ প্রকাশ করেছে একটু জানাও। তাহলে কুহেলি উত্তরীতলে শব্দটি কি বহন করে? দেখো, এটা হচ্ছে নাটকীয় সংলাপ নির্ভর কবিতা। নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, এবং কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। কবি আর কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। ঋতুর রাজা বসন্ত এসেছে, তারপর কবি কি ছিল বলতো? আনমনা ছিল। আনমনা বা এখানে অন্য উন্মনা আছে, মানে অন্য মনস্ক ছিল। কি ছিল বলতো? অন্য মনস্ক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় অপশনে ছিল বাহির অর্থ। এই যে উৎ থেকে কি বাহির অর্থ ছিল, মানে তার এই যে কবি বা গান হচ্ছে, কবিতা বা গান ওইভাবে রচনা করেনি, কিন্তু বসন্ত তার নিয়মেই চলে এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর। কুয়াশার চাদর কি হবে? কুয়াশার কি হবে? চাদর। সর্বর্ণ, ধন্যবাদ। ইসরাত জাহান উর্মি নিরর্থক বলেছে। হ্যাঁ, নিরর্থক হবে, ন্যাকামিটা এখন রাখো, অনেকে ন্যাকামি করে তো। হ্যাঁ, তারপর দেখো পরবর্তী প্রশ্নটি,
তার এই পরে মনে কবিতাটি কেবল কোন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? কোন ঘটনাটি? এই যে কি লিখেছে সারিকা সাবরিন, সে মেনশন করে ক্লাসে ডাকছে তার বান্ধবীকে। এই যে এই ধরনের যদি একটা মেয়ে বান্ধবী থাকে তাহলে আর কি লাগে, দেখো সে ক্লাস করছে, সে আর একটা বান্ধবীকে ক্লাসে মেনশন করে ডাকছে। এরকম মন মানসিকতা থাকতে হবে। প্রতিদান কবিতা বারবার পড়বা, তাহলে দেখবা তোমাদের মন মানসিকতা আরও বেশি ভালো হবে, সমুদ্রের মতো তোমাদের মনটা বড় হবে। জয়কলি পাবলিকেশন যেমন তোমাদের ফ্রিতে এত কিছু সার্ভিস দিচ্ছে, তোমরা এখান থেকে কিছু শিক্ষা নাও। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। প্রকৃতি ও মানব মনের শীতকালে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে, ঠিক তেমনইভাবে আমরা দেখতে পাই সুফিয়া কামালের কাছ থেকে তার প্রথম স্বামী 1932 সালে সৈয়দ নেহাল হোসেন তার কাছে চলে যায়, মারা যায়। তাহলে দেখো তার মধ্যে প্রকৃতি এবং মানব মনের একটা কি আছে, যোগসূত্র এখানে স্থাপিত হয়েছে, সাদৃশ্যপূর্ণ এখানে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাহলে এখানে কি হবে, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। ক্লিয়ার? যারা পরবর্তীতে এসেছো একটু ক্লাসটি শেয়ার করো আর একটা করে রিয়াক্ট দিয়েই দিবা। নিচের কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? দেখো নয় আছে, সাজের মায়া, মায়া কাজল, বালুচর, উদাত্ত পৃথিবী, ইসরাত, আরফিন, লামিয়া, অনেক কি মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আবির বিন সামস, হ্যাঁ তোমার নামও নিয়েছি। জিএফ নেই ভাই, কাকে মেনশন দিব? জিএফ এর হচ্ছে অর্থাৎ তোমার শাশুড়ি, কাউকে একজন মেনশন দাও, তোমার হচ্ছে বোনকে বা ভাইকে, যে আছে তাকে মেনশন দাও। আচ্ছা, যারা ক্লাসটি করছো তোমাদের অনেকের মা বাবার সঙ্গে তো মানে ফেসবুকে অ্যাড আছো, তাদের মানে ওনাদেরকে আন্টিদেরকে হচ্ছে একটু মেনশন দাও, তাহলে বুঝতে পারবে তোমরা ক্লাসটা করছো। তো পজিটিভ ধারণা কিন্তু প্রকাশ পাবে। এখানে দেখো সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এটা হচ্ছে সুফিয়া কামালের গ্রন্থ। কিন্তু বালুচর, এই বালুচর এই কাব্য গ্রন্থটি কার, এটা তোমরা আমাকে একটু জানাও। বালুচর কিন্তু এটা হবে না সুফিয়া কামালের, তাহলে এই কাব্যটি কার একটু কমেন্টে জানাও। শেষের কবিতা, হ্যাঁ জানিয়েছো বালুচর হয়েছে, কিন্তু এটা কার সেটা একটু জানাও, কার রচনা? সৌরভ চন্দ্র, হ্যাঁ তোমার নামে বেজে নিয়েছি, তুমি অনেককে মেনশন করেছো। 85টা শেয়ার, 100+ শেয়ার হইলে আজকে ক্লাসের মানে খুশি হয়ে যাবো আর কি। এখানে বালুচর হচ্ছে কি, এখানে জসিমউদ্দিন হবে। আবু জাফর এমডি সালেহ, ধন্যবাদ তোমাকে জসিমউদ্দিনের। পরবর্তী আরেকটা লাইন দেখো, কহিল সে সুধীরে চাহিয়া, এর পরের অংশটি কি? 18 বছর বয়স কবিতা, প্রতিদান তাহারই পরে মনে। এই কবিতাগুলো, এবং আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কোন লাইনের পর কোন লাইন এটা একটু দেখবা, কারণ এটা হচ্ছে তোমার ঢাবিতে সি ইউনিটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের কি হবে? এর পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবা, বানানের ক্ষেত্রে যদি দূরত্ব বোঝায়, দূরত্ব বোঝালে সেক্ষেত্রে কী হবে বলো তো, দীর্ঘকার। দূরত্ব যদি না বোঝায় সেক্ষেত্রে হ্রস্বকার হবে, যেমন দুর্জয়, তারপরে দেখো দুর্নাম, এগুলো দ্বারা দূরত্ব বোঝায় না, এক্ষেত্রে হ্রস্বকার হবে। কিন্তু দূরবীক্ষণ যখন আমরা লিখব, দূরবীক্ষণ দূরের জিনিস দেখার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, সে দূরবীক্ষণ। তারপর দেখো বলা হয় দূরপাল্লার যানবাহন বলা হয়, দূরত্ব বোঝায়। আর দূরত্ব বোঝালে সেক্ষেত্রে কী হবে, দীর্ঘকার হবে। আশা করি বুঝতে পেরেছো। সৃজন, ধন্যবাদ তোমাকে। 100টা শেয়ার হলে কি দিবেন বৈশাখী চৌধুরী? 100টা শেয়ার হইলে আমাদের যে কোর্স আছে সেই কোর্সে তোমাদের আরও 10% ছাড় দিয়ে দিব। যাও, 70% ছাড়ে ভর্তি হতে পারবা। আর কি চাও? 70% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে, এবং নাম্বার তো আমি আগে দিয়েই রেখেছি। এখানে সঠিক উত্তর হবে অলোকের পাথার বাহিয়া, অলোকের পাথার বাহিয়া। ক্লাসের পিডিএফ এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে এই নাম্বারে নক করবা, যে আমরা ক্লাসটি করেছি, শেয়ার করেছি, আমরা 70% ছাড়ে যারা ভর্তি হতে চাও তারা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত পেয়ে যাবে তথ্য। পরবর্তী প্রশ্নটি দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। হে কবি, এটা হচ্ছে দেখো আমরা যখন সম্বোধন করার ক্ষেত্রে হে কবি বলে আমরা সম্বোধন করছি, এবং সম্বোধন পদের পরে কি বসে, কমা, এই যে কমা বসেছে। নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়,
ফাগুন তো চলে এসেছে। এখান থেকে আরেকটা বিষয় শেখার আছে, সেটা নীরবের সন্ধি বিচ্ছেদ। নি বিসর্গ কি হবে বলো তো? রব হবে, নি বিসর্গ রব। ধরাই পৃথিবীতে যে বসন্ত চলে এসেছে, কবি এখনো নীরব কেন? কবি আর কবি ভক্তের মধ্যে কথোপকথন হচ্ছে। কবি ভক্ত কবিকে বলছে বসন্ত তো চলে এসেছে, আপনি এখনো নীরব কেন? আপনি কবিতা বা গান রচনা কেন করছেন না, এটা বলছে। তাহলে দেখো এটা এই নীরব বলতে কি বোঝানো হয়েছে। মনীষা জান্নাত, অনিকা বলেছো সি, অনেকেই সি বলেছো। হ্যাঁ, সঠিক উত্তর দেখো, কাব্য গান রচনায় সক্রিয় ছিল না। কাব্য গান রচনায় সক্রিয় না থাকার কারণে এই যে এই কথাটি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, তাহার এই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। কি হবে বলো? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। দক্ষিণা সমীর হবে, কি হবে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। 91টা শেয়ার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমির মুকুল না। এরপরে দেখো, 18 বছর বয়সে তরুণেরা পাথর বাঁধা ভাঙতে কিভাবে ভাঙতে চায়? ঝটপট জানাও এটা কি হবে। এ বয়সে তরুণেরা কিভাবে পাথর বাঁধা কিভাবে ভাঙতে চায় সেটা একটু জানাও। এবং এই কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, তোমার হচ্ছে শব্দত্বটা একটু পড়বা, এবং শব্দত্ব এবং কোনটি ইতিবাচক এবং কোনটি নেতিবাচক দিক এইগুলো একটু পড়বা। যদি আমি লিখে দিব, দেখো এখানে কিছু ইতিবাচক দিক আছে, মানে ভালো দিক, আরেকটা আছে কি নেতিবাচক দিক, মানে খারাপ দিক। তোমরা এগুলো কমেন্টে লিখবা। ইতিবাচকের মধ্যে দেখো অদম্য তারুণ্য শক্তি, অদম্য তারুণ্য শক্তি। এরপরে দেখো যদি বলা হয় আত্মপ্রত্যয়, তারপরে দেখো তীব্র প্রখর, তারপরে আছে দেখো নির্ভীক, সাহসী, তারপরে দেখো দুর্বার, তারপর আছে দেখো দৃঢ়চেতা। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা 18 বছর বয়স কবিতার ইতিবাচক দিক হিসেবে কিন্তু রয়েছে। তারপরে দেখো নেতিবাচক মানে খারাপ দিকগুলো কি? ভয়ঙ্কর, তারপরে দেখো দীর্ঘশ্বাস, ভয়ঙ্কর, দীর্ঘশ্বাস। এরপরে বেদনাগ্রস্ত, সর্বনাশের অভিঘাত আছে। কি আছে দেখো? বেদনাগ্রস্ত, আর আছে সর্বনাশের অভিঘাত। এই যে এই কবিতার ইতিবাচক এবং নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো আছে, এখান থেকে তুমি একটা আমার কমন পাবা। আর এখানে কি হবে? পদাঘাতে মানে পায়ের আঘাতে তারা ভাঙতে চায়, যে পাথর বাঁধা যদি তার সামনে এসে থাকে তাহলে তার পায়ের আঘাতে ভাঙতে চায়। যেমনটা আমরা দেখেছি জুলাই বিপ্লবে, এই বয়সে তরুণরাই কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েছে। সেটা কিন্তু তোমাদের এই বয়সটাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছো। আচ্ছা দেখো তো, এই যে আমরা ফ্রিতে এত বিস্তারিত ভাবে পড়ানো হচ্ছে, অন্য কোন প্ল্যাটফর্মে তুমি পাচ্ছ? তার জন্য তো একটা করে শেয়ার তোমরা করতে পারো, মন থেকে একটু দোয়া করতে পারো যে একটা প্রতিষ্ঠান তোমাদেরকে এতভাবে মানে ফ্রিতে এত তথ্য দিচ্ছে। দেখো আমি জাস্ট এটা বলে চলে যেতে পারতাম যেটা পদাঘাতে, কিন্তু এটা এইখান থেকে এই অংশগুলো তোমাদের আসবে। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাস করো, হ্যাঁ মেনশন করে দাও। মেসি আমার মেসির ভক্ত, মেসিকেও একটু করে দাও, এখানে মেনশন করে দাও। তাহলে আমার সঙ্গে একবার পড়ো জোরে জোরে সবাই, যদি এটা অনলাইন। অদম্য তারুণ্য শক্তি, আত্মপ্রত্যয় থাকবে, নিজের উপরে একটা প্রত্যয় থাকবে, বিশ্বাস থাকবে। এরপরে তীব্র প্রখর থাকবে, তুমি একেবারে নিস্তেজ হয়ে যাবে না, শক্তিশালী হয়ে থাকবে।
এরপরে দেখো নির্ভীক, কোনো ভয় তোমার মধ্যে থাকবে না। সাহসী হতে হবে তোমাকে, দৌড়বার হতে হবে, দৃঢ় চেতে হবে। দৌড়বার রাজশাহীর মতো তোমাকে মাঠে একেবারে ছক্কা মারতে হবে এবং অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় না যে বিশ্ববিদ্যালয় আছে একেবারে চান্স তোমাকে পেতেই হবে। এরপরে দেখো নেতিবাচক মানে খারাপ দিক ভয়ঙ্কর আছে, দীর্ঘশ্বাস, বেদনাগ্রস্ত এবং সর্বনাশের কি অভিঘাত। ক্লিয়ার 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 কিনা বলো। আর একটা বার তোমরা একটু শেয়ার করে দাও এবং 2 জন করে বন্ধুকে মেনশন করে দাও, 2 জন করে, জাস্ট এটাই তো জয়কলির মহত্ব। হ্যাঁ, জয়কলি তোমাদেরকে এত কিছু দিচ্ছে, তোমাদের শেষ পর্যন্ত তোমাদের পাশে আছে, এটাই অনেক বড় কিছু। আর একটা বার তোমাদেরকে অনুরোধ করব, একটু তোমরা বিরক্ত হচ্ছ হয়তো বা, 2 জন করে বন্ধুকে মেনশন করে দাও বা যে কাউকে, আর একটা করে যে কোনো একটু শিক্ষামূলক গ্রুপে একটু শেয়ার করে দাও, এটাই, আর কিছু চাওয়া নেই তোমাদের কাছে। নিঃস্ব অমিরিক্ত আমি দেবার কিছু নাই। আজকে তোমাদেরকে এই 70টা প্রশ্নের ব্যাখ্যা সহকারে দিব, এটাই আমার দেওয়া। এই যে মেনশন করেছো, ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটি দেখো, 18 বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কি হবে? এই যে অনেককেই মেনশন করেছো, বাঘের বাচ্চা তোমরা সেই। অসংখ্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে নিজের করে নাও, এই কামনায় থাকবে। জীবনে ভালো কিছু হও, মানে ভার্সিটিতে চান্স পাবে অনেকের মন মানসিকতা অতটা কিন্তু ভালো হবে না। তোমরা মানুষের মতো মানুষ হও, এটাই চাওয়া থাকবে। আর কখনো দেখা হলে জাস্ট একটা সালাম দিও। আর আমাদের দেখো, আমরা তো ক্যামেরার সামনে থাকি, ক্যামেরার পিছনে যাদের নিরলস পরিশ্রম থাকে, মানে সেটা তো তাদের জন্য একটু দোয়া করে দিও, যাতে তাড়াতাড়ি একটু খেতে পারি আর কি। এখানে দেখো কিভাবে পদস্খলন হবে। 18 বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে যদি আমরা পরিচালনা করতে না পারি, তাহলে পদস্খলন মানে পা পিছলে পড়ে যাওয়া, মানে বিপথে চলে যাবে তুমি। অনেকে চলে গিয়েছে ইতিমধ্যে, তোমরা দেখতেই পারছো। এক শ্রেণী তোমরা মানে প্রস্তুতি নিচ্ছ, একদল মানে বিভিন্ন জায়গায় গোল্লাই গেছে, তোমরা দেখতে পারছো। এই জন্য বলা হয় এই বয়সে যদি নিজেকে সচেতন ও সচেষ্টভাবে পরিচালনা করতে না পারো, তাহলে পদস্খলন হবে, মানে পা পিছলে পড়ে যাওয়া, বিপথে চলে যাওয়া, বিপদগামী হয়ে যাওয়া। তারপরে দেখো 18 বছর বয়স কবিতায় কি প্রকাশিত হয়েছে? আমাদের মধ্যে অর্পিতা বসু যুক্ত হয়েছে, বসু না, হ্যাঁ অর্পিতা। আমি চাই যে চান্স পাও, সবাই চান্স পাবে। এখন হোয়াটসঅ্যাপ করলে কিভাবে দেব? ক্লাস শেষ হতে না হতেই 26 এত SMS হইলে দেওয়া যাবে না। একটু ঝটপট জানাও। শেষ পর্যন্ত যারা থাকবে আমি তাদেরকে PDF দিব। শেষ পর্যন্ত না থাকলে আমি PDF দিব না, আমি আবারও বলছি। শেষ পর্যন্ত এখানে যারা থাকবে তাদের নাম নিয়ে আমি দিয়ে দিব। ভাইয়া 10টা, হ্যাঁ ধন্যবাদ। শুভ ও অশুভ দ্বন্দ্ব বানানটা একটু দেখিও। সময়ের প্রতিচ্ছবি, তারুণ্যের অমিত সম্ভাবনা, শোষণ বঞ্চনার বিদ্রোহ। আল্লু অঞ্জনকে মেনশন করে দিছি, বাহ বাহ বাহ, ধন্যবাদ। সে আমাদের ক্লাসে আসুক। আল্লু কি হবে বলো তো? এখানে সঠিক উত্তর হবে দেখো, তারুণ্যের অমিত সম্ভাবনা হবে। সি হবে পাখি রানী বলেছো, যেহেতু সি বলেছো তাহলে সঠিক উত্তর সি হবে। পরে এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ দেখো, এদেশের বুকে 18 অশোক নেমে, এই লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? দেশের যত তোমার অন্যায়, তারপর হচ্ছে যুদ্ধের সময় এটা হয়েছে, কিছুদিন আগে যে বিপ্লব গেছে, সে বিপ্লবে এই যে 18 বছর বয়সে যে তরুণেরা আছে, এরাই কিন্তু সম্মুখ যুদ্ধে কিন্তু তারা ধাবিত হয়েছে এবং তাদের সবার আগের কাতারে কিন্তু তাদেরকে পাওয়া গেছে। কারণ তোমার সামনে তুমি একটা অন্যায় দেখছো, সেটা কিন্তু তুমি প্রতিবাদ করবা, তুমি যে তাজা রক্ত একেবারে দীপ্ত হয়ে যাবে যে আক্রমণটা আমার সামনে হয়েছে, আমি এটা প্রতিহত করবই করব। বি হবে। ভাইয়া দেখা হলে ফুচকা খাওয়াবেন অনেকগুলো? হ্যাঁ অবশ্যই, ফুচকার দোকান কিনে দিব তোমাকে, ফুচকার দোকান কিনে দেবো, আই প্রমিস। শুধু একটু চান্স পাও আর শেয়ার করে দাও। নতুন জীবন রচনার স্বপ্ন, সঠিক উত্তর কি হবে? নতুন জীবন রচনার স্বপ্ন হবে।
এই যে অনেকে এখন স্বপ্ন দিয়ে দেখছে আমি জাহাঙ্গীরনগর, আমি ঢাবিতে, আমি রাবিতে চান্স পাবো, তারপর চান্স পাওয়ার পর একটা সঙ্গী বেছে নিব, তারপর কি বিন্দাস লাইফ, ভার্সিটি শুধু সিল আর সিল, তাই না? ভার্সিটিতে চান্স পাও, সিল বের হয়ে যাবে। এরপরে দেখো 32, দেখো 18 বছর বয়স, জানে না কাদা। এই কবিতা থেকে আমি প্রশ্ন বেশি রেখেছি কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে। 18 বছর বয়স, জানে না কাদা, কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কারণ এ বয়সে যারা আছে তারা ওইভাবে কান্নাকাটি করে না, কারণ করে ওই অনেক ছোটোবেলায় কান্নাকাটি করছো, তোমার বয়স তো তখন ছিল 5-6 বছর, এখন তো 18 হয়ে গেছে, তাই না? এখন ওইভাবে কান্নাকাটি করবা না। কাজেই এখানে বলা হয়েছে শক্তিমত্ততা, দুঃসাহস, কর্ম, প্রাণতা, আর একটা হচ্ছে আত্মপ্রত্যয়। এই কমেন্টের হার এত কমে গেল কেন? ঝটপট কমেন্ট করো। ইসরাত আফরিন লামিয়া বলেছে হ্যাঁ, দেখো এখানে আত্মপ্রত্যয় হবে। রিমন কাজী, অসংখ্য ধন্যবাদ। আত্মপ্রত্যয় হবে, তোমার মধ্যে যদি একটা প্রত্যয় থাকে, একটা বিশ্বাস থাকে, তাহলে তুমি কোনো একটা সাধারণ বিষয়ে কিন্তু তুমি ওই যে ওইভাবে হতাশ হয়ে যাবে না, হতাশায় নিমজ্জিত হবে না, তুমি কান্নাকাটি এগুলো করবে না। তোমার মধ্যে যদি আত্মপ্রত্যয়, তুমি বলিয়ান থাকো। হ্যাঁ, ভাইয়ার থেকে ফুচকা খাওয়ার জন্য হলে চান্স পাওয়া দরকার। হ্যাঁ, আমি বলছি তোমাদের প্রয়োজনে আমি একটা, তোমরা চান্স পাও, একটা টিম বানাও, আমি ফুচকার একটা দোকান দিয়ে দিব। তারপর দেখো যুক্তবর্ণ থেকে আমি 2টা প্রশ্ন রেখেছি। এখানে আছে ক্ষীয়, বলো এখানে কি কি হবে? পূর্বাহ্ন, মধ্যাহ্ন, আর একটা হচ্ছে কি বলতো, অপরাহ্ন। 104টা শেয়ার, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং আজকের ক্লাসের পিডিএফটা আমি খুব সম্ভবত হোয়াটসঅ্যাপে, আর কেউ নক দিও না, ভর্তি সংক্রান্ত বাদে আমার আইডি থেকে আমি মেসেজ দিচ্ছি 3টা লাভ রিয়াক্ট, এইখানে নক দিও, পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে এত SMS আসলে আমার পক্ষে সম্ভব না এখন এই মুহূর্তে। দেখো এখানে পূর্বাহ্ন বানান সঠিক হবে, এগুলো একটু জানিও। জিলানি হাসান জয় থেকে দেখো আমি 4টা লাভ রিয়াক্ট দিয়েছি, আমার আইডিতে পেয়ে যাবা, বা আইডিতে নক দিলে পাবা, হোয়াটসঅ্যাপে আর নক দিও না কেউ। পূর্বাহ্ন, মধ্যাহ্ন। পূর্বাহ্ন মানে পূর্ব দিক, সূর্য পূর্ব দিকে থাকে, আর সূর্য যখন ওঠে নিচ থেকে উপরে ওঠে, এইভাবে মনে রাখবা, এটা একটা সূর্য, এটা সূর্য, এটা একটা সূর্য, কল্পনা করো। হ্যাঁ, এবার দেখো পূর্বাহ্ন যেহেতু পূর্ব দিক, সূর্য পূর্ব দিকে ওঠে নিচ থেকে উপরে, যেহেতু নিচ থেকে উপরে ওঠে, তাহলে মনে রাখবা এই নটা কোথায় থাকবে? নিচে থাকবে। আর ন যখন নিচে থাকে তখন সেটা কি হয়? মধ্যাহ্ন ন হয়। কি হয়? মধ্যাহ্ন ন। এরপরে দেখো মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সূর্যের অবস্থান থাকে মাঝ বরাবর, কি থাকে? মাঝ বরাবর থাকে বা উপরে থাকে, এই জন্য নটা কোথায় থাকবে? যে মাঝ বরাবর বা উপরে। আর ন যখন মাঝ বরাবর বা উপরে থাকে তখন সেটা কি হয়? দন্তান্ন ন হয়। এবার দেখো অপরাহ্ন, সন্ধ্যাবেলা, সূর্যের অবস্থান কোথায় থাকে? নিচে, মানে পূর্ব পশ্চিম দিকে কি যায়? যে অস্ত যায়, তাহলে নিচে থাকে, এই জন্য নটা কোথায় হবে বলো তো? নটা হবে নিচে, আর নিচে থাকলে সেটা কি হবে? মধ্যাহ্ন না হবে। আরধিকা ইসলাম আমেনা বলেছে লিটন দাসের মতো কামব্যাক করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে ক্ষীয়কে ভাঙলে আমরা পাই ক আর মূর্ধন্য ষ পাই, তাহলে এখানে কি হবে? ক আর মূর্ধন্য ষ হবে, আর এখানে মূর্ধন্য ষ আর মধ্যাহ্ন ন হবে, আর নটা যখন উপরে থাকবে তখন সেটা কি হবে বলো তো? দন্তান্ন হবে। এটা তাহলে দেখো তো কোন অপশনে আছে এটা? এটা হবে সিতে আছে, সি। পরবর্তী প্রশ্নটি দেখো, এই যুক্তবর্ণটি কি বলো? ভাই সবার সাথে মেসেজে 4-5 মিনিট সময়, না না ভাই তানভীর হোসেন, সময় একেবারে সময় না, আমারও পরীক্ষা ভাই, সেজন্য এক জায়গায় পোস্ট করে দিব যাতে সবাই পেতে পারো এটা। কিন্তু শেষ যদি 100 জন থাকে সে 100 জনই পাবে, আমি আলাদা একটা নাম্বার দিব, আগে যে নাম্বার দিয়েছি ওই নাম্বার মানে দিব না, শেষে যে 100 জন থাকবে সে 100 জনের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে পিডিএফ দিব, শেষে থাকতে হবে শেষ পর্যন্ত। এটা সঠিক উত্তর কি হবে? দেখো ইও আর স এর মিলিত রূপ। ইও আর কি হবে বলতো? এই যে ইও, এটা কিন্তু ইঙ্গ না, ইও এটা হচ্ছে উচ্চারণ, কিন্তু ইও আর স এর সম্মিলিত রূপ। সঠিক উত্তর হবে ডি। পাখিরানী নাসরিন আক্তার জানিয়েছো ডি, অসংখ্য ধন্যবাদ।
34 সঠিক উত্তর হবে ডি। পরবর্তী প্রশ্নটি দেখো, এই যে ঢাকা বোর্ড আর যশোর বোর্ড থেকে কিছু আমি উচ্চারণ রেখেছিলাম, উচ্চারণ থেকে কিন্তু একটা প্রশ্ন পাবা তোমরা। একটু দেখার চেষ্টা করো এখানে কি কি আমি রেখেছি। নদী, উচ্চারণের ক্ষেত্রে আমরা জানি উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারে কোনো ব্যবহার নাই। আর দেখো এখানে কি আছে, নদী আছে। তাহলে নয়ের পরে একটা কি আছে, দেখো নয়ের পরে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, আর অ যদি থাকে তাহলে ওই বর্ণের সাথে কি যুক্ত হয় বলো তো, ও যুক্ত হয়। আর উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারে ব্যবহার নেই, সেটা বাদ। আর এখানে কি হবে, রস্যিকার হবে, নদী। এটা হচ্ছে উচ্চারণ। যারা পরবর্তীতে এসেছো, হৃদয় আহমেদ, আমাদের এই পেজে আমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 12টা ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে। ইংরেজি হয়েছে, সাধারণ জ্ঞান হয়েছে, আজকে বাংলা হচ্ছে, এরপরে আরও 2টা করে ক্লাস পাবে তোমরা, পেজে সব দেওয়া আছে। এরপরে দেখো আছে বিশেষজ্ঞ, বর্গীয় জ যদি শেষে থাকে তখন সেটা গ হয় এবং গয় চন্দ্রবিন্দু হয়। বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা হচ্ছে অবিনাশী, দেখো কি হবে এখানে, অবিনাশী। এটা হচ্ছে বলা হয়েছে উচ্চারণ। তাহলে উচ্চারণের ক্ষেত্রে দেখো এখানে কি হবে, দীর্ঘিকারের ব্যবহার নাই, তাহলে এখানে কি হবে, রস্যিকার হবে। তোমরা একটু জানাও তো, পক্ষ, পক্ষ এর উচ্চারণটা কি হবে, একটু কমেন্টে জানাও। পক্ষ এর উচ্চারণ, পক্ষ এর উচ্চারণ কি হবে, দেওয়া আছে, আবার সেটা বলুক। তারপরে দেখুন আবৃত্তি, তাহলে দেখো আবৃত্তি এর উচ্চারণ হবে আবৃত। যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে আমরা হস্যচিহ্ন ব্যবহার করব, আর কি হবে, আবৃত্তি হবে। এরপরে দেখো সংবাদপত্র, এটা হচ্ছে বানান, এটা বানান, আর এর উচ্চারণ কি হবে, উচ্চারণের ক্ষেত্রে যদি ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে দন্ত সব বহাল থাকবে, অন্যথায় তালবস্য হবে। তাহলে এখানে আমরা কখনো বলি না যে সংবাদপত্র, এটা বলি না। তোমাকে এক্সের সুন্দর লাগছে, এটা কখনো বলি না, সুন্দর লাগছে। তাহলে এখানে কি হবে, তালবস্য হবে, সং। আর অনুস্বার থাকলে সেখানে কি হবে বলো তো, ও দিতে পারো বা অনুসারী ব্যবহার করতে পারো। তাহলে এখানে সংবাদ, আর এখানে কি হবে, পথ, আর কি হবে, ত্র হবে, সংবাদপত্র। আর এখানে পক্ষ আছে, পক্ষ না, এখানে কি হবে, ক্ষীয় যদি শেষে থাকে তার উচ্চারণ করার ক্ষেত্রে ক আর কি হয়, খ, তাহলে পোক, আর কি হবে, খো হবে, পক্ষ। আরেকটা দেখো ঐশ্বর্য, এটার উচ্চারণ একটু কমেন্টে লেখো, ঐশ্বর্য এর উচ্চারণ কি হবে। ঐশ্বর্য এর উচ্চারণ কি হবে, একটু ঝটপট জানাও। ওই যদি থাকে তার উচ্চারণের ক্ষেত্রে ও আর রস্যই লিখতে হবে, ওই। আর দেখো এখানে কি হবে, আর ব ফলা থাকলে সেটা উঠে যাবে, আর রেফের জন্য সেখানে কি হয়, র হয়, ঐশ্বর। আর অন্তর্জার জন্য কি হবে, সেখানে বর্গীয় জ হবে, ঐশ্বর্য হবে, ঐশ্বর্য হবে। আমি অক্সিজেন ব্যাচে ভর্তি হতে চাই, অস্মি, হ্যাঁ আমাকে নক দিও, ভর্তি হয়ে যেতে পারবে। এবং আজকে তোমাদের জন্য যাও 70% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, যাও আজকের ক্লাসের জন্য শুধুমাত্র। এই যে বলতে না বলতে ঐশ্বর্য শব্দটির উচ্চারণ কি হবে, ঐতিহ্য রয়েছে, ঐতিহ্য। ঐতিহ্য শব্দটির উচ্চারণ কি হবে দেখি, কে আগে জানাতে পারো। 103 জন, আমি তো বলেছি, শেষ পর্যন্ত ওই 50 জন থাকবা, সে 50 জনকে পিডিএফ দিব। তুমি একটু ক্লাসে এসে জাস্ট হ্যালো বলেই চলে যাবা, পিডিএফ পেয়ে যাবা, এত তো হবে না। ক্ষমা বললেই কি সব কিছু সমাধান হয়ে যায়, কাদের কথা। দেখো এখানে মনে রাখবা, ওইকে ভাঙলে আমরা ও আর রস্যই পাবো। আর হয়জা ফলা যদি থাকে তাহলে আগে বর্গীয় জ হবে, তারপর হবে কি হবে, ঝ হবে, আগে বর্গীয় জ তারপর কি হবে, ঝ। তাহলে এখানে বলো তো কোনটা হবে, অ তো হবেই না, যখন নেগেটিভ অর্থ প্রকাশ করে তখন অয় থেকে যাবে, যেমন অকৃতজ্ঞ, অ থেকে যাবে। ঐতিহ্য ঝ, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, সঠিক উত্তর হবে হচ্ছে সি, ঐতিহ্য। মেহেদি হাসান সজল, ধন্যবাদ তোমাকে। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে, ব ফলা এর উচ্চারণ নেই কোন শব্দে বলো।
অশ্ব দেখো এখানে ব ফলার উচ্চারণ আছে বিশ্বাস, আমরা যদি এর উচ্চারণটা লিখি তাহলে কি হবে বিষ, তারপরে কি হবে শ্বাস হবে, কি হবে শ্বাস। আমরা চন্দ্রবিন্দু কখন দিব, যখন সেখানে ম ফলা থাকবে তখন চন্দ্রবিন্দু দিব। আর বিশ্বাস যখন আমরা এখানে দন্তস্ব ছিল তারপর তালবস্য কেন দিয়েছি, এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তালবস্য ব্যবহার করব। পক্ষ বানানটা এখানে ঠিক আছে, কিন্তু দেখো এই সব শব্দে কিন্তু ব ফলার উচ্চারণ আছে, কিন্তু শ্বশুরে, শ্বশুরে কিন্তু এখানে ব ফলার উচ্চারণ নাই। ডি হবে, ডি। তুষি দেবী, ধন্যবাদ তোমাকে। তারপর বলো কোনটি শুদ্ধ। নত্যবিধান থেকে এসেছে এটা, নত্যবিধান এবং সত্যবিধান যেটা আছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে, আর সত্যবিধানও একই রকম। বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, যেমন এখানে দেখো তোমাদের কিছু উদাহরণ আছে, যেমন পোস্টার আছে, মাস্টার আছে, পোস্ট মাস্টার আছে। এরপরে দেখো খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ হয় না, খাঁটি বাংলা বা তদ্ভব। সংস্কৃত সাত প্রত্যয় মূর্ধন্য ষ হয় না, যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ। অগ্নিস্বাদ, ধূলিস্বাদ আর একটা হচ্ছে ভূমিস্বাদ, এখানে যেগুলো এটা সংস্কৃত স্বাদ, এই জন্য মূর্ধন্য ষ এখানে হবে না। তাহলে এখানে দেখো তিনটাই সঠিক আছে, এই জন্য এটা কি হবে সবগুলো হবে। সঠিক উত্তর কি হবে সবগুলো। 41 কোনগুলি সত্যবিধানের উদাহরণ। আজকে আমাদের পেইড ব্যাচে এগুলো বিস্তারিত সব আলোচনা করেছি, যেগুলো হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন ন বসে, স্বভাবতই মধ্যাহ্ন ন, আর হচ্ছে মধ্যাহ্ন স বসে কোন শব্দগুলোতে, এগুলো একটু দেখবা। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা। পানি আছে, পণ আছে, শন আছে, ভান আছে, তারপর এখানে আষাঢ় আছে, ভাষ্য আছে, ভূষণ আছে, বেশ আছে। এগুলো সব কি হবে বলো তো, এই যে স্বভাবতই মধ্যাহ্ন স ব্যবহার হয়েছে কোন শব্দটিতে, এমনভাবে আসতে পারে। 42-এর সঠিক উত্তর কি, গ জানিয়েছো, আষাঢ়, উষা। তাহলে দেখো কোনগুলো সত্যবিধানের উদাহরণ, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে, কোন শব্দ তৎসম, সংস্কৃতের সমান, তৎসম শব্দে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারকে কি বলা হয়, সত্যবিধান বলা হয়। 42-এর সি। গত বছর এটা রাবিতে এসেছিল, হরিণ, কৃপণ, এগুলো কিসের উদাহরণ। হরিণ ও কৃপণ এগুলো কিসের উদাহরণ, একটু ঝটপট জানাও। সমাসের পদোন্নয় অব্যয় সত্যবিধান নাকি নত্যবিধান। সমাস তো এখানে আসবেই না, পদোন্নয় অব্যয় আসবে না, সত্যবিধান এবং নত্যবিধান। এবং বাংলা ব্যাকরণে যে 4টি আলোচ্য বিষয় আছে, সেই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে এই নত্যবিধান, সত্যবিধান ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্ব, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে দেখো আমরা জানি র এর পর মধ্যাহ্ন ন বসে, যেমন রণ। তারপরে দেখো ঋকারের পর মধ্যাহ্ন বসে, যেমন তৃণ। মধ্যাহ্ন ষ এর পরে মধ্যাহ্ন বসে, যেমন ভীষণ। তারপরে দেখো কৃপণ, এগুলো সব কি হবে নত্যবিধান হবে, কি হবে নত্যবিধান। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তো পাবা না পিডিএফ, এখন ক্লাস না করে পিডিএফ এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ, কখনো দিব না, আমি অন্য নাম্বার দিব, সেই নাম্বারে পিডিএফ দিব, শেষ 1 মিনিটে অন্য নাম্বার দিব, সেই নাম্বারে নক দিলে পিডিএফ পাবা, এত সহজে পেয়ে যাবা। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, এর ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। এটা কিভাবে মনে রাখবা দেখো, বাবার এক উক্তিতেই, বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। জাস্ট এই লাইনটার মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো। দেখো বা থেকে মনে রাখবা বাক্য, পরবর্তী বা থেকে মনে রাখবা বাক্য সংকোচন, বাক্য সংকোচন। এক থেকে মনে রাখবা এক কথায় প্রকাশ। উক্তিতে হবে উক্তি পরিবর্তন, যেটা হচ্ছে ন্যারেশন, উক্তি পরিবর্তন।
আর জ্যোতি থেকে হবে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। আর কা থেকে কি হবে কারক। এটা নবম দশম শ্রেণীর যে 21 সংস্করণ বই আছে সেখানে কিন্তু এই কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কারক, কারণ বাক্য ছাড়া কিন্তু কারক সম্ভব নয়। যেহেতু এটা চেঞ্জ হয়েছে এটা আসতে পারে। তাহলে দেখো বাক্য, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, উক্তি পরিবর্তন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন, কা থেকে হবে কারক, এগুলো হবে বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়ের ইংরেজি হচ্ছে কি হবে সিনট্যাক্স হবে। আর নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, আরেকটা মনে রাখবা সন্ধি, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি হবে ধ্বনিতত্ত্বের। শব্দতত্ত্বের আরেক নাম কি বলতো? প্রশ্নটা এমন আসতে পারে যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্ব, অর্থযুক্ত থাকলে এবং রেপ থাকলে তখন সেটা কি হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন শব্দার্থ, বিপরীতার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, শব্দার্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, এগুলো সব কি হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আজকের ক্লাসের পিডিএফ কাউকেই দিব না, শেষ পর্যন্ত না থাকলে আলাদা নাম্বার দিব, সেখানে নক করবা। ইতিহাস শব্দের ইতি কোন ধরনের উপসর্গ? উপসর্গ শব্দের শুরুতে বসে, অনুসর্গ পরে বসে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। যেমন আমরা যদি এখানে লিখি হার, হার একটি শব্দ, হারের আগে যদি আমরা পুরো যুক্ত করি তাহলে কি হবে পুরোহার, যদি বি যুক্ত করি তাহলে কি হবে বিহার, যদি উপযুক্ত করি তাহলে কি হবে উপহার। তাহলে দেখো এই পুরো, বি, উপ আলাদা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, কিন্তু একটা শব্দের পূর্বে বসে অর্থ তৈরি করছে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থ নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো? ফার্সি তো হবে না, আরবি হবে না, বাংলা, আর একটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত। তারপরে দেখো এখানে পাতিহাস, পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কোন অর্থ বোঝায়? এই পাতি এটা কোন অর্থ বোঝায় বলো? দেখবা রাজহাঁস আছে আর পাতিহাঁস আছে। রাজহাঁস একটু আয়তনে বড় হয়, 2.5 কেজি বা 2 কেজি এমন টাইপের হবে, আর পাতিহাঁসটা কেমন হবে 1 কেজি বা সর্বোচ্চ 1.5 কেজি এমন হবে। তাহলে দেখো পাতিহাঁস একটু কি হবে ছোট হবে, আর রাজহাঁসটা কি হয় একটু আয়তনে বড় হয়। তাহলে এখানে দেখো পাতিহাঁস শব্দের পাতি এটা কোন অর্থ? কি হবে এখানে বলো তো? ছোট অর্থ হবে। কি হবে? ছোট অর্থ। ঠিক তেমনই ভাবে নেতা, এই নেতার আগে দেখো এই যে পাতি, পাতি যদি যুক্ত হয় তখন কি হবে পাতি নেতা। তাহলে এটা কি হবে ছোট অর্থ বা ক্ষুদ্র অর্থ হবে। ছোট বা কি হবে বলো তো? ক্ষুদ্র অর্থ। কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ? এই যে এই ধরনের প্রশ্ন পাইলে একটু প্যাস হয়ে যাবে তোমাদের। অপসম, অধি, ফি, খা, তারপরে খা স্বর, এটা তো এখানে আসবে না। হেড, ফুল সাপ, এটা তো ইংরেজির মধ্যে। তাহলে দেখো দুইটা, 4টার মধ্যে 2টা বাদ দিছো, বাকি থাকে 2টা। একটা হচ্ছে অপসম, অধি, অঘা, পাতি। তাহলে এটা কোনটা হবে বলো এবার? 104 জন যুক্ত আছি আমরা। এই যে 104 জনই পিডিএফ পাবা। আমি শেষ 1 মিনিটে তোমাদেরকে একটা নাম্বার দিব, ওই নাম্বারে নক করবা, পিডিএফ পেয়ে যাবা। এর আগে যেটা দিয়েছো ওইটাই দিও না, খামাখা পাবা না। SMS সিনও করবো না এখানে। এখানে সঠিক উত্তর হবে কি গ, গ হবে সি। শাহরিয়ার বাপ্পি ধন্যবাদ তোমাকে। মনীষা জান্নাত, আনিকা অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটি দেখো, হ্যাঁ, হ্যাঁ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? কম, নিকৃষ্ট, হীনতা নাকি অভাব? যেমন বলা হয় হা ভাত, তারপরে বলা হয় হা ঘর। হাবাত কি হবে বলতো? ভাতের অভাব হবে। কি হবে? ভাতের অভাব। হা ঘর কি হবে? ঘরের অভাব। তাহলে হা একটা উপসর্গ, এটা কোন অর্থ দেয় দেখো? অভাব অর্থ দেয়। কি দেয়? অভাব অর্থ। সঠিক উত্তর হবে ঘ।
সঠিক উত্তর কি হবে? ঘ হবে, অভাব অর্থ। হাবাদ ভাতের অভাব, হা ঘর হচ্ছে ঘরের অভাব। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটি দেখো, লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন অর্থ? আরবি উপসর্গ মনে রাখবা, আম খাস গরলা বাজে খয়ের। আম খাস গরলা বাজে খয়ের, এগুলো হচ্ছে কি বলতো? আরবি উপসর্গ। আম থেকে কি হবে একটু ব্যাখ্যাটা পরবর্তীতে এসএস দিয়ে নিবা। আমজনতা, আমজনতা। আর একটা হচ্ছে আম মোক্তার, কি হবে? আমজনতা। আর একটা হবে আম মোক্তার, এটা হবে কি? সাধারণ অর্থ। এটা হতে পারে, এই প্রশ্নটা এমন আসতে পারে, আমজনতা শব্দের আম কোন ধরনের উপসর্গ? আর আরেক ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দেখো, প্রশ্নটা এমন আসতে পারে যেটা কোন অর্থে, সেটা হবে সাধারণ অর্থ। এই যে বলা না যে ম্যাঙ্গো পিপুল, তাহলে সাধারণ অর্থ হবে। তারপরে খাস থেকে কি হবে বলো তো? খাস মহল, খাস মহল। আরেকটা মনে রাখবা, খাস কামরা, খাস কামরা, এটা বিশেষ অর্থ। কি অর্থ? বিশেষ। গড় থেকে হবে কি? গড়মিল, গড়মিল। আর একটা হবে কি? মিলের অভাব, অভাবত্তা। লাপাত্তা হবে কি? লাপাত্তা, এটা দেখো না অর্থে বোঝায়, না অর্থে বাজে খয়ের, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তাহলে সঠিক উত্তর হবে কি এখানে? আরবি। যারা পরবর্তীতে ক্লাসটিতে এসেছো তাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকের ক্লাসটি পিডিএফ পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, তোমরা শেষ মুহূর্তে বাংলার প্রস্তুতিটিকে আরও বেশি বেগবান করতে বাংলা বিচিত্রা হাইলাইটসটা 100 বা 150 টাকা নিবে খুব সম্ভবত, এটা সংগ্রহ করে নিও। আর আমাদের যে তোমাদের সামনে 25 তারিখে ঢাবির পরীক্ষা, এরপর পরে কিন্তু তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি হয়ে যাবে। এবং যারা এটা ভাবছো যে ঢাবির প্রিপারেশন দিয়ে যাবি হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। তোমরা সাধারণ গণিতের স্পেশাল ক্লাস, সাধারণ মানসিক দক্ষতা, পূর্ণাঙ্গ কোর্স, মানে বি ইউনিট এবং হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন, যে কোর্সটা এক কোর্সে পেতে হলে তোমরা যে নাম্বার দিয়েছি সে নাম্বারে নক করবো, আমার আইডি আছে সেখানে। তোমরা আজকে শুধুমাত্র আজ এবং আগামীকালের জন্য 70% ছাড়ে ভর্তি হতে পারবে আমাদের যে কোর্সটা রয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, অপমান। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিকৃত, অভাব, বিপরীত নাকি নিকৃষ্ট? আজকে আমাদের 1 নং ম্যারাথন ক্লাস হচ্ছে বাংলা, এরপর আরও 2টা ক্লাস পাবে। পূর্ণাঙ্গ সিলেবাসটা যতটুকু সম্ভব শেষ করা হবে, আরও যে বেসিকটা থাকে সেটা তো আমরা বিস্তারিত আলোচনা করবোই। ভাই সি ইউনিটে কি ম্যাথ আছে? পাখিরানি সি ইউনিটে ম্যাথ নাই, কিন্তু বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান আছে 40টা। আমরা বিষয়ভিত্তিক একাধিক ক্লাস নিব, যেমন তোমার ইতিহাস থেকে, দর্শন থেকে, আন্তর্জাতিক সম্পর্ক থেকে, মিডিয়া অ্যান্ড স্টাডি, জার্নালিজম, আন্তর্জাতিক সম্পর্ক, তুলনামূলক সাহিত্য, আলাদা আলাদা ক্লাস পাবা। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, ইউনিট থেকে আলাদা আলাদা তোমার 8টা করে প্রশ্ন থাকে। আমরা যদি লিখি মান, মানের আগে যখনই অপযুক্ত করব তখন সেটা কী হবে? বিপরীত অর্থ দিবে। আমরা যদি লিখি আদান, আদানের বিপরীত শব্দ কী হয় বলো তো? প্রদান। এগুলো কি অর্থ দেয়? বিপরীত অর্থ। তাহলে এখানে অপ উপসর্গটি কোন অর্থ দিছে? বিপরীত অর্থ। এবার এক কথায় প্রকাশ থেকে সব জায়গায় প্রশ্ন আসে, সকল বিশ্ববিদ্যালয়ে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য। গত বছরে কিন্তু ঢাবিতে এখান থেকে প্রশ্ন এসেছে। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় তাকে কি বলা হয়? মনীষা জান্নাত, আনিকা বলেছে 100% ছাড় দেওয়া যায় না। এটা কোনো কথা বললা তুমি? এইভাবে দুঃখ দিতে পারলা তুমি? হ্যাঁ, 100% ছাড় দেবো পরীক্ষার আগের দিন। মানে গ্রামীণের অফারটা এরকম হবে জানো, 1 ঘন্টায় 50 জিবি, 1 ঘন্টা 500 টাকা, 50 জিবি, এরকম অফারটা এরকম পাবা। হ্যাঁ, ঐতিহাসিক বলেছো না? ঐতিহাসিক তো হবে না, এখানে বলেছে একজন ব্যক্তিকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে নাসরিন আক্তার বি বলেছো, ধন্যবাদ ধন্যবাদ। ইতিহাস বেত্তা হবে, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হবে? ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা। আমি 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি। অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায় তাকে কি বলা হয়? তুমি অনেক কষ্ট করছো, এই যে রাত দিন এক করে দিচ্ছ, তাহলে তুমি চান্স পাবা না তো অন্য কেউ পাবে? তুমি তো পাবা। বলো কি হবে?
অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায় এক কথায় কি বলে? অনধ্যায়, দূরধ্যায়, কষ্ট অধ্যয়ন নাকি নিরধ্যয়ন? আবু জাফর বলেছো বি। মেহেদি হাসান সজল, আফরিন হক, পাখিরানী ভালো কিছু। পাখিরানী কোথা থেকে ক্লাস করছো? তুলসী দেবী। সঠিক উত্তর কি হবে? এখানে দূরোধ্যয় হবে। কি হবে? দূরোধ্যয় হবে। সাদিকা আক্তার মানসুরা, আমাকে পরে নক দিও, পেয়ে যাবে। 53 নম্বরটা দেখো, 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? এর পাশাপাশি আরও যেগুলো লাগবে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু উত্তর করতে থাকো। 60 বছর পূর্ণ হওয়ার যে উৎসব আমরা করে থাকি তাকে সাধারণত আমরা কি বলি বলো? পঞ্চাশ বছর আছে, 25 বছর আছে। যেমন 25 বছরকে আমরা বলে থাকি রজত জয়ন্তী। রজত জয়ন্তী আমরা বলে থাকি। এবার 50 বছর, 50 বছর কি হবে বলো তো? সুবর্ণ জয়ন্তী হবে। কি হবে? সুবর্ণ জয়ন্তী। পরবর্তীতে এসএস নেবে একটু পরে। এরপরে দেখো 60 বছর, এখানে 60, তাহলে এখানে কি হবে? হীরক জয়ন্তী হবে, হীরক জয়ন্তী। তারপরে দেখো 65 বছর আছে, আমরা এরপরে দেখো আছে 75 বছর, প্লাটিনাম জয়ন্তী বলা হয়। 75কে কি বলা হয় বলো তো? প্লাটিনাম। হ্যাঁ, 75 বছরকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। এরপর দেখো আছে আমাদের 100 বছর আছে, 100 বছরকে বলা হয় শতবর্ষ। 100কে কি বলা হয়? শতবর্ষ বলা হয়। আর 100 বছরকে বলা হয় সার্ধ শতবর্ষ বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো 60 বছর পূর্ণ হওয়াকে বলা হয় হীরক জয়ন্তী হবে, হীরক জয়ন্তী। পরবর্তী প্রশ্নটি দেখো, যা বলা হয়েছে এক কথায় কি বলা হয়? বক্তব্য, বক্তৃতা, উক্ত নাকি বিবৃতি? যা বলা হয়েছে তাকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর এখানে কি হবে দেখো? উক্ত হবে। কি হবে? উক্ত। তারপরে প্রশ্নটি দেখো, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় কি বলে? এখানে তো এভাবে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় প্রকাশ করলে হবে অবিসংবাদী নাকি অবিমিশ্রকারী? ভবিষ্যৎ না ভেবেই যে কাজ করে থাকে তাকে বলা হয়, এখানে দেখো বিবৃতি হবে না, হাবিব হুসাইন। এখানে সঠিক উত্তর হবে উক্ত। এরপরে দেখো এখানে হবে অবিমিশ্রকারী হবে, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে। আর কোনো বিষয়ে যদি মানে কোনো বলা হয় উক্তি থাকবে না বা বিসংবাদ থাকবে না, সেক্ষেত্রে সেটা কি হবে? অবিসংবাদী হবে, অবিসংবাদী। নাহিদ হোসেন ভাইয়া ঢাবি, কয় ইউনিটের জন্য কিভাবে বাংলা পড়বো? আমাদের এখানে যে ক্লাসগুলো নিয়ে হচ্ছে এগুলো করবা। আর কিছু বানান থেকে একটা প্রশ্ন তুমি পাবে, এরপর হচ্ছে পাঠ পরিচিতি থেকে একটা পাবে। এই যে কিছু সিলেক্ট টপিক পড়লেই তুমি কিন্তু কমন পাবে। যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় কি হবে? এটা কিন্তু আগেও পড়িয়েছি। যা সহজে অতিক্রম করা যায় না তাকে এক কথায় কি বলে? 106 জন আছো, আর কয়েকটা প্রশ্ন আছে, একটু থাকো, পিডিএফ পেয়ে যাবা। আমাদের মাঝে রাব্বি যুক্ত হয়েছে, ফরিদপুরের গর্ভ, কৃতি সন্তান। সে অনেক ভালো উত্তর করে। এখানে কি হবে একটু বলো? দূরতিক্রম্য হবে। কি হবে? দূরতিক্রম্য হবে, দূরতিক্রম্য হবে। এখানে সঠিক উত্তর 56, সঠিক উত্তর এখানে গ। পরবর্তী প্রশ্নটি এখানে আর কিছু দেখো, আরেকটি আছে এক কথায় প্রকাশ থেকে। অনিবার্য কোন বাক্যের এক কথায় প্রকাশ? অনিবার্য কোন বাক্যের এক কথায় প্রকাশ হবে?
অবুঝ মন এসেছো এখন। দেখো এখানে যা কোনোভাবে যা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য, কোনোভাবে যা নিবারণ করা যায় না সেটা কি হবে? অনিবার্য হবে, অনিবার্য। এরপরে বোঝার আছে, দেখো প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ বানান কোনটি? এই যে মাথার মধ্যে কিন্তু এখনই গুলিয়ে গেছে তোমাদের, মানে কোনটা রেখে কোনটা উত্তর করব এমন। সত্ত্বাধিকারী, পড়া পারে না বলে না, না পড়া তো পারো, নাম্বার দিয়ে একটু উত্তর করিও। এর পাশাপাশি মনে রাখবা তিনটা, এই যে কারি, আর একটা হচ্ছে চারি, কারি চারি আর হচ্ছে আরি। এই কারি চারি আরি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। যেমন পথচারী, তারপরে যে সহকারী, সহকারী তো কলিগ, সেও তো ব্যক্তি। এরপর হচ্ছে অর্জনকারী, অর্জনকারী, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে দেখো এই কারি চারি আরি দ্বারা যদি ব্যক্তি বোঝায় আমরা দীর্ঘিকার ব্যবহার করব, আর ব্যক্তি বাদে অন্য কিছু বোঝালে আমরা রসিকার ব্যবহার করব। যেমন দরকারি, এই দরকারি দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝায় না, দরকারি। তারপর দেখো সরকারি, সরকারি। এরপর আরেকটা দেখো তরকারি, তরকারি। এইগুলো দ্বারা ব্যক্তিকে বোঝায় না, ব্যক্তি বাদে অন্য কিছু বোঝালে সেক্ষেত্রে রসিকার হবে। বুঝতে পেরেছো? আর এখানে সঠিক উত্তর হবে ঈশিতা আক্তার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্ত্বাধিকারী, ঘ হবে, ঘ। এই তো ভালো কিছু অনেকে উত্তর করেছো। কোন বানান গুচ্ছ শব্দ, এই যে তিনটা তোমার বানান থাকবে বা দুইটা থাকবে, এই গুচ্ছ এজন্য বলা হয়েছে, সেই সঠিক গুচ্ছটা বের করো। মরুদ্যান, দুরাকাঙ্ক্ষা, পরিপক্ক, মুমূর্ষু। মুমূর্ষু বানান দেখো এখানে বানানটা হবে রস্যকার হবে, দীর্ঘকার হবে, তারপর রস্যু রেফ হবে, এইভাবে হবে মুমূর্ষু। কিন্তু এখানে ভুল আছে, তাহলে একটা ভুল, মানে এখানে ব ফলা হবে, এটা ভুল আছে। মরুদ্যান, দুরাকাঙ্ক্ষা এখানেও ভুল আছে, স্বায়ত্তশাসন ভুল আছে, তাহলে এখানে সঠিক কোনটা হবে বলো? দুরবস্থা, অনেক জায়গায় দুরা থাকে, কিন্তু এখানে দুরবস্থা আছে, এটা এখানে ঠিক আছে। মিথস্ক্রিয়া, এটাও ঠিক আছে, মিথস্ক্রিয়া। আর একটা হবে কি বলতো? দুরবস্থা হবে। এই সেই হৃদয়, গ হবে না। ক এখানে দেখো, ক এবং খ এর মধ্যে দুইটাই দেখো এখানে ঠিকভাবে আছে। আরেকটি বানান দেখো, নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? এটা যে পারবে সে নিশ্চিত ভালো জায়গায় পৌঁছে যাবে। শব্দের শেষে যদি তা, তারপরে তয় বা ফলা, তারপরে দেখো পরিষদ, পরিষদ, তারপরে হচ্ছে জগৎ বা বিদ্যা, শব্দের শেষে যদি এইগুলো থাকে, যুক্ত হয়, তার পূর্বে হবে রস্যিকার। যেমন আমরা যদি লিখি দায়ী, এই দায়ী বানান ঠিক আছে, দায়ীর সঙ্গে যখনই আমরা তয় বা ফলা যুক্ত করব, তখন এই পূর্বে আর কি থাকবে না বলো তো? দীর্ঘিকার থাকবে না, এটা রস্যিকার হয়ে যাবে, দায়িত্ব। দেখছো? এরপরে যদি থাকে দেখো প্রতিযোগী, গত বছর এটা এসেছে, সহযোগী এসেছিল, প্রতিযোগী, এটা ঠিক আছে। কিন্তু প্রতিযোগীর সাথে যখনই আমরা তা যুক্ত করব, তখন আর পূর্বে রস্যিকার থাকবে, দীর্ঘিকার থাকবে না, রস্যিকার হয়ে যাবে। তখন এটা কি হবে বলো তো? প্রতিযোগিতা। তারপরে দেখো প্রাণী বানান, প্রাণী বানান ঠিক আছে, কিন্তু প্রাণীর সঙ্গে যখনই আমরা বিদ্যা যুক্ত করব বা জগৎ যুক্ত করব, তখন এই পূর্বে কি হয়ে যাবে বলো তো? রস্যিকার হয়ে যাবে। ঠিক তেমনইভাবে দেখো আমরা যদি এখানে লিখি মন্ত্রী, মন্ত্রী বানান ঠিক আছে, কিন্তু মন্ত্রীর সঙ্গে যখনই আমরা পরিষদ যুক্ত করব, পরিষদ বা বর্গ যুক্ত করব, মন্ত্রী বর্গ, তখন এটা কি হয়ে যাবে? রস্যিকার হয়ে যাবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে? এখানে আছে দেখো ভয়ঙ্কর আছে, আকাঙ্ক্ষা আছে, দুস্থ আছে। আর সহযোগী বানান এখানে দীর্ঘিকার হবে, এটা ভুল আছে। সূর্য বানান এখানে ভুল আছে। আর দেখো নিঃশ্বাস, এখানে লঙ্ঘনটা, নিঃশ্বাসটা ভুল আছে এখানে। বুঝতে পেরেছো এটা? আরেকটি দেখো, নিচের কোন বানানগুচ্ছ ঠিক? মুহূর্ত, মূর্ধন্য, গমন, আর হচ্ছে স্মরণ। স্মরণ বানানে কি হবে?
মূর্ধন্য ন হবে, কিন্তু দুইটা, আগে দুইটা বাদ দিয়ে দাও। এবার খ আর গ এর মধ্যে উত্তর করো। কোনটা হবে বলো? মুহূর্ত মূর্ধন্য, আর একটা আছে দেখো গমন। মূর্ধন্য বানান এখানে রস্যকার আছে, এখানে দীর্ঘকার আছে। স্মরণ বানানে মূর্ধন্য দুইটা আছে, ঠিক আছে। মুহূর্ত ঠিক আছে, গমন ঠিক আছে, মূর্ধন্য বানান ভুল আছে কোনটা সেটা তোমাকে বের করতে হবে। সি জানিয়েছো, ধন্যবাদ। এমএইচ সোহান আছো। পাখিরানী, পাখিরানী কোন জায়গা থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানিয়ে দিও তো। তুমি উত্তর করেছো ভালো। মেঘলা, মেঘা অনেকদিন পরে তোমাকে দেখছি। নাসরিন আক্তারও উত্তর করছো। আল মিনা আছো। ফারজানা জান্নাত প্রীতি, কে কোন জায়গা থেকে শোনা হয়নি, শেষে একটু শুনবো, শেষে 2 মিনিট। নাহিদ হাসান ধন্যবাদ। না, নাহিদ হাসান বি বলেছো, মূর্ধন্য। মোহাম্মদপুর থেকে ক্লাসটি যুক্ত আছো। এবার কোন বানানটি শুদ্ধ? আমরা জানি এই জিবি যদি শুরুতে বসে, জিবি যদি শুরুতে বসে তখন সেটা কি হবে দেখো, জীবিকা। হ্যাঁ এটা, কিন্তু এই জিবি যদি শেষে বসে, শেষে বসলে কি হবে? যেমন দীর্ঘিকার হবে। পেশাজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, সকল জীবীতে কি হবে? দীর্ঘিকার হবে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো বুদ্ধিজীবী, এটা ভুল আছে। মরিচিকা ঠিক আছে, এখানে একটু পরে দেখবো। পূর্বাহ্ন বানান এখানে ভুল আছে। আত্মা বানান এখানে ব ফলা আছে, কারণ ভুল, ম ফলা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি আছে দেখো, মরিচিকা, এটা ঠিক আছে। খ সঠিক উত্তর কি হবে? অনিত, হ্যাঁ ব্যানার্জি, অনিদ্রিতা ব্যানার্জি বলেছে আমি সব করছি না, ধন্যবাদ। ফরিদপুরের লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে যদি একটা খাসা মেয়ে থাকে, লক্ষ্মী মেয়ে থাকে, ওই মেয়েটা খুবই ভদ্র এবং সবার আগে উত্তর করে। শুদ্ধ রূপ কোনটি? কল্যাণী আশু। কল্যাণী এসু না, কল্যাণী আশু হবে। তাহলে এসুটা আগে বাদ দিয়ে দাও। এখানে তালবা শয়রুসু রয়েছে, এটাও বাদ হবে। তাহলে দেখো এই ক আর খ এর মধ্যে কোনটা উত্তর হবে এটা একটু বলো। ক আর খ, ক আর খ এর মধ্যে কোনটা উত্তর হবে? কল্যাণী আশু। এ নাকি বি বলো? স্ত্রীবাচক বোঝালে সেক্ষেত্রে আকারের পরে কি হয় বলো তো? এখানে দন্তস্ব হবে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মে কোনটি শুদ্ধ হবে? ভুল নিজেই কিন্তু ভুল আছে এখানে, কারণ এখানে দীর্ঘকার। কৃতিত্ব, আমরা জানি কৃতি বলে না, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। তাহলে কৃতি বানান যদি দীর্ঘিকার হয়, এরপরে যদি তয়বা ফলা যুক্ত হয়, তখন এখানে দীর্ঘিকার থাকবে না, এখানে কি হয়ে যাবে বলো তো? রসিকার হয়ে যাবে। কৃতিত্ব এইভাবে হবে, কৃতিত্ব। আর সহযোগিতা, যেহেতু তা শেষে যুক্ত হয়েছে, এর পূর্বে কি হবে বলো তো?
এখানে ঠিক আছে সব। এবার শুনতে পাচ্ছ? এই বাচ্চারা শুনতে পাচ্ছ? এবার বোবা হয়নি? ঠিক আছে। এবার দেখো মুমূর্ষু বানানটা গুরুত্বপূর্ণ। প্রথমে রস্যকার দীর্ঘকার রস্যকার, তারপরে এইভাবে কোথায় আছে দেখো, এটা সিতে আছে, রস্যকার দীর্ঘকার তারপরে রস্যকার এইভাবে। ভয়েস ক্লিয়ার? এবার স্যারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইডি থেকে বলেছে স্যারকে বোবা লাগে না কি? নাউজুবিল্লাহ, কি বললে তুমি? এটা মানে আমাদের মানে ক্লাস নেওয়া হয়েছিল পরপর 2টা ক্লাস, এজন্য এটার সাউন্ড চলে গেছে। এবার দেখো কোন বানানটি শুদ্ধ নয়। শুদ্ধ নয় বানান কোনটা সেটা খুঁজে বের করো। দেখি কি আগে বলতে পারে। এটা যে আগে বলতে পারবে সে জীবনে আগে বেশি। এখানে যারা আছো সবার আগে তার মানে জীবনে সে সফল হবে। দেখি কে আগে, সে দেখি কার কমেন্ট আগে আসে। দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি এবং ঊর্ধ্ব। আমরা জানি শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তখন সেটা কি হয় বলতো? রসিকরা হয়। যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, তারপর জলাঞ্জলি। আগে প্রেম করবা, তারপর জলাঞ্জলি, জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবা। এই জন্য আমি বলেছি প্রেমাঞ্জলি তারপর জলাঞ্জলি। তাহলে অঞ্জলি শব্দের বানানে কি হয় বলো তো? রসিকার হবে। আর উপযোগিতা এটা ঠিক আছে, কারণ হচ্ছে দেখো তা যুক্ত হইলে এখানে পূর্বে রসিকার হয়। দরিদ্রতা আছে, কিন্তু ঊর্ধ্ব বানান কিন্তু এখানে ভুল আছে। ঊর্ধ্ব বানান এখানে ভুল আছে। শুদ্ধ নয় কোনটি? এটা নয় শব্দটা কিন্তু দেখতে হবে তোমাকে। 67 নম্বর প্রশ্নটি দেখো, শুদ্ধ বানান কোনটি? নিশিথিনী, এই নিশিথিনী বানান কোনটা সঠিক? দেখো এই নিয়মটা ফলো করবে। কোথায় আছে এটা? নিশিথিনী, এটা দেখো প্রত্যেকটা রসিকার এটা ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। তাহলে সঠিক কোনটা? এই যে নিশিথিনী, প্রথমে রসিকার হবে, দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার, এইভাবে যাবে। মেঘলা মেঘ বলে মেঘা বলেছো, প্রেমও করবো না জ্বলবো না, দেখা যাবে। হ্যাঁ, ভালো কথা। কোন বানানটি শুদ্ধ? মোহুর মোহু। মোহুর মোহু শুদ্ধ কোনটি বলো? আমাদের আজকে শেষের দিকে আছি আমরা। নেক্সট দিন হচ্ছে আমাদের 150টারও বেশি প্রশ্ন রাখা হবে এবং আরো 2টা ম্যারাথন ক্লাস তোমরা পেতে যাচ্ছ। বলো কি হবে এটা? মোহুর মোহু। নাম্বার বলো, নাম্বার দিয়ে বলো। এ বলেছো অনেকে, না এটা এ হবে কিনা। হিবিস্কাস রোজা বলেছে, 68 বি বলেছে, হয়নি তোমার। অনেকে এ বলেছো, সি বলেছো, আবার অনেকে মোহুর মোহু। এই যে ভিন্ন রকম উত্তর আসছে, তাহলে প্রস্তুতিতে আর ঘাটতি আছে। আমি আমার আইডি যেটা বলেছি ওই আইডিতে আমি 150টা গুরুত্বপূর্ণ বানান পোস্ট করব, সেগুলো দেখবা। শেষ মুহূর্তে যাদের কাছে বাংলা হাইলাইটস নাই এটা সংগ্রহ করে নিবা। আর 70% ডিসকাউন্টে কিন্তু আমাদের সকল ভার্সিটির জন্য কোর্স চলমান আছে। তোমরা এই নাম্বারে একটু যোগাযোগ করবা। 70% দেখো আমাদের 50টার অধিক ক্লাস পাবা, পরীক্ষা পাবা, গুরুত্বপূর্ণ সাজেশন পাবা, পিডিএফ পাবা, ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। এই নাম্বারে তোমরা জাস্ট নামমাত্র ফি দিয়ে, একদম ফ্রিতে দেওয়া যায় না, সেজন্য নামমাত্র ফি দিয়ে তোমরা কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এবং শেষ পর্যন্ত তোমার এই কোর্সটা থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয় নার্সিংয়ে তুমি বাংলায় ক্লাস পাচ্ছ 15টা, ইংরেজিতে পাবা, সাধারণ গণিতে ক্লাস পাবা, তারপরে মানসিক দক্ষতা যেটা জাবিতে লাগবে, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাগবে, সকল জায়গায় কিন্তু পেয়ে যাবা সর্বোচ্চ। তাহলে এখানে সঠিক উত্তর ভাইয়া কনফিউজ করে দেয়। এখানে সঠিক উত্তর হবে এ, হবে এ, মুহুর মুহু। ঘ না, জান্নাতুল তানহা মামুনি, ঘ হবে না, ক হবে।
আজকের ক্লাসটি এখানে শেষ করব। তার আগে কোথায় পিডিএফ পাবা? আমার আইডিতে নক করলে, আমার আইডি জিলানী হাসান জয়। আমি আরেকবার প্রয়োজনে একটু দুইটা লাভ রিয়াক্ট দিয়ে দিচ্ছি সেখানে, কারণ হোয়াটসঅ্যাপে দিও না, অনেক ব্যস্ত, পেইড ব্যাচ রয়েছে, ক্লাস রয়েছে, আমার ব্যস্ততা রয়েছে, সেজন্য জিলানী হাসান জয়। নাহিদ হাসান বলেছে স্যার বাংলায় কি গণিত আছে? মানে আঁকা কি বলবো তোমাকে, ভাষা নাই। আমাদের কোর্সের কথা বলা হচ্ছে, সেখানে সাধারণ গণিতের 20টা ক্লাস পাবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আছে। আলাঝালা শুনলে তো হবে না, মানে আর কিছু বললাম না তোমাকে। বাংলায় গণিত থাকবে কি করে, বাংলায় অঙ্ক আছে, বুঝছো? মানে আলাঝালা প্রশ্ন একটা, কোর্সের কথা বলা হচ্ছে এখানে। আল্লাহ হাফেজ। আর এখানে সঠিক উত্তর হবে ক, আগামী তোমার আমাদের পেজে কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে, তোমাদের যে 12টা ম্যারাথন ক্লাস হবে সেখান থেকে একটু দেখে নিও। এমডি মেহেদি হাসান সজল, এই যে তোমার কমেন্টও পড়েছি, তাহলে তুমি কি হচ্ছে মেয়ে হয়ে গেছো নাকি? হ্যাঁ কমেন্ট করো, কমেন্ট পড়ছি, যাও। 68টা প্রশ্ন, 70টা পুরাই দেন। 70টা তো পুরাবো কিভাবে, 68টা এখানে আছে, পরবর্তীতে আমি 150টা রাখবো। এখন থেকে ভাইয়া পিডিএফ দেন, ভাইয়া পিডিএফ আমি 2 থেকে 3 দিন পরে পোস্ট করে দিব, তখন দেখে নিবে, এখন থেকে ওইভাবে দিও না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।